আজকে তাহলে আমরা টেলরস থিওরেম আর ম্যাকলরেন্স থিওরেম এই দুটো থিওরেম আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, এর আগে আমরা রোলস থিওরেম, মিন ভ্যালু থিওরেম, এই যে থিওরেমগুলো আলোচনা করেছি। টেলরস থিওরেমটা কিন্তু আমি ক্লাসেও বলেছি যে টেলরস থিওরেমটা হচ্ছে সব থেকে জেনারেলাইজেশন থিওরেম, মানে জেনারেলাইজড। টেলরস থিওরেমের একটা সাবকেস হচ্ছে মিন ভ্যালু থিওরেম, আর মিন ভ্যালু থিওরেমের একটা সাবকেস হচ্ছে রোলস থিওরেম, তাই না? তো টেলরস থিওরেমটা কি সেটা একটু বলি। তার আগে রোলস বা মিন ভ্যালু যেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ছিল বা যেই সমস্ত প্রপার্টিগুলো ছিল, সেই প্রপার্টিগুলোও কিন্তু রোলসের বা টেলরসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যেমন রোলসের ক্ষেত্রে কি ছিল, কোনো একটা ফাংশন ক্লোজড এবি থেকে আরে, যাতে করে ফাংশনটা কন্টিনিউয়াস, ফাংশনটা ডিফারেন্সিয়েবল, আর এফ এ এফ বি সমান। মিন ভ্যালু থিওরামের ক্ষেত্রে দেখবে এফ এফ বি সমান ছিল না, কিন্তু দেখবে এরকম একটা ফাংশন এফ, সেটা কন্টিনিউয়াসও ছিল। আবার এরকম একটা ফাংশন এফ, সেটা ডিফারেন্সিয়েবল ছিল ওপেন এবিতে, কন্টিনিউয়াসটা ক্লোজ এবিতে, ওপেন এবিতে ডিফারেন্সিয়েবল। তো এই একই জিনিসই আবার বলছে টেলর্স থিওরামের ক্ষেত্রে আছে, কিন্তু একটু আলাদা। কিরকম বিষয়টা আমি লিখছি, হ্যাঁ। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছ? আমাকে একটু কনফার্ম করে দাও যে আমি যে লিখছি মোটামুটি লেখা সবাই বুঝতে পারছো? আচ্ছা, মোবাইলটা তোমরা একটা কাজ করবে, একটু ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে নেবে মানে রোটেট করে নেবে, তাহলে কি বলো তো, লেখাগুলো বড় আসবে আর স্ক্রিনটা বড় আসবে, ঠিক আছে? বোঝা গেছে? রেকর্ডিং যেটা হচ্ছে, মোবাইলে রোটেট করে দেবে। যারা, তোমরা তো মোটামুটি জানোই, সকলেই তো ক্লাস করো। আর যারা যারা মোটামুটি ধরো একটু অসুবিধা হচ্ছে নতুন অ্যাপ বলে, তাদেরকে বলবো যে আমার মানে ক্লাসটার জন্য ফুল স্ক্রিন পাওয়ার জন্য কি করবে, যে রেকর্ডিংটা, সরি, মোবাইলটা রোটেট করে দাও। আর যদি বাই চান্স আমার ভিডিও থেকে, সেই ভিডিওটাকে দেখবে এইদিক ওইদিক টানা যায়, কর্নারে অন মানে ইয়ে করে দাও, সরিয়ে দাও, তাহলে কি লেখাটা পরিষ্কার বোঝা যাবে। ওকে, তাহলে টেলর্স থিওরেম স্টেটমেন্টটা কি একটু দেখে নিই। একটা ফাংশন, লেট এ ফাংশন, একদম দেখো সেম, এফ, ঠিক আছে? আচ্ছা, ফাংশনটা জানি না তোমরা মিন ভ্যালু থিওরেমের ক্ষেত্রে এটা মনে আছে কিনা, তোমাদের আশা করি আছে। দেখবে আমি যখন মিন ভ্যালু থিওরেম পড়িয়েছিলাম, তখন মিন ভ্যালু থিওরেমে দেখবে আমি দুটো ফর্ম লিখিয়েছিলাম। দুটো ফর্ম মানে ল্যাগ্রাঞ্জেরই। একটা দেখবে আমি ইন্টারভ্যালটা এ থেকে বি করেছিলাম, আর আরেকটা ইন্টারভ্যালটা কত করেছিলাম, কারণ মনে আছে? একটা এ এ থেকে, থেকে হ্যাঁ বলো। এ থেকে এ প্লাস এইচ। এ থেকে এ প্লাস এইচ, কারেক্ট। তাহলে আমরা বিটাকে এ প্লাস এইচ ধরছি। তাহলে আমরা যখন টেলর্স থিওরেমটা শুরু করবো বা টেলর্স থিওরেমের যে স্টেটমেন্টটা লিখবো, সেটা কিন্তু এই ফর্মে লিখবো। এফ ইজ এ ফাংশন, সেটা কোথা থেকে কোথায়, ক্লোজড এ কমা এ প্লাস এইচ থেকে আর এ, একদম আগের মতো, ঠিক আছে? মুখস্থ করতেও হবে না। দেখো, দেখবে অটোমেটিক্যালি এটা বুঝতে পারছো, এবং দেখবে যেহেতু তোমরা মিন ভ্যালু থিওরেম পড়েছো বা রোজ থিওরেম পড়েছো, এটা দেখবে মুখস্থ হয়েও গেছে। তাহলে একটা ফাংশন দিলাম এফ, ক্লোজড এ কমা এ প্লাস এইচ থেকে আর এ। কিরকম ফাংশন বলছে, ফাংশনটা দুটো বৈশিষ্ট্য বা দুটো প্রপার্টি স্যাটিসফাই করবে। কি কি দুটো প্রপার্টি স্যাটিসফাই করবে? নাম্বার ওয়ান, এফ, হুম, এফ ড্যাশ। আচ্ছা, মিন ভ্যালু থিওরেমে কি ছিল গো, এফ কি ছিল, ফাংশনটা কি ছিল? কন্টিনিউয়াস। কোথায়? কন্টিনিউয়াস ছিল ক্লোজ এবি। ক্লোজ এবিতে। আর টেলর্স থিওরেমে বলছে শুধু এফ কন্টিনিউয়াস না, এফ, এফ এর ড্যাশ মানে এফ এর ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ, এফ এর ডাবল ডেরিভেটিভ। এবার যেহেতু তোমরা সাকসেসিভ ডেরিভেটিভ অলরেডি পড়ে নিয়েছো, সাকসেসিভ ডেরিভেটিভ মানে আইডিয়াটা জেনারেট হয়ে গেছে যে বারবার করে ডেরিভেটিভ করব। তো দেখো, একটা ফাংশন এফ দেওয়া আছে, তার একবার ডেরিভেটিভ, তার দ্বিতীয়বার ডেরিভেটিভ, এইভাবে চলতে চলতে ডট ডট করে এফ এন মাইনাস ওয়ান। এফ এন মাইনাস ওয়ান মানে কিন্তু পাওয়ার না। এর আগের ক্লাসে আমি বলেছি এফ এন মাইনাস ওয়ান মানে এটা কততম ডেরিভেটিভ, এফ এর এন মাইনাস ওয়ানতম ডেরিভেটিভ। সেই এফ, এফ ড্যাশ, এফ ডবল ড্যাশ, ডট ডট করে এফ এন মাইনাস ওয়ান, এই যতগুলো ফাংশন আছে, এফ একটা ফাংশন, তাহলে তার ডেরিভেটিভ ওটাও কিন্তু একটা ফাংশন। আমি যদি বলি যে এক্স স্কোয়ার একটা ফাংশন, তাহলে তার ডেরিভেটিভ টু এক্স, এটাও একটা ফাংশন। তার আরেকটা ডেরিভেটিভ টু, এটাও একটা ফাংশন। তার ডেরিভেটিভ জিরো, এটাও একটা ফাংশন। তার মানে এটা বুঝতে হবে যে এফ শুধুমাত্র এখানে ফাংশন না, এফ এর প্রত্যেকটা ডেরিভেটিভও একটা করে ফাংশন। এবং এই প্রত্যেকটা ফাংশন এফ, এফ ড্যাশ, এফ ডবল ড্যাশ, ডট ডট করে এফ এন মাইনাস ওয়ান, এরা প্রত্যেকে বলছে আর কি, কন্টিনিউয়াস। কোথায় কন্টিনিউয়াস? মিন ভ্যালু থিওরেম অনুসারে কে কন্টিনিউয়াস ছিল? শুধু এফ ছিল। আর টেলর্স থিওরেম অনুসারে কে কন্টিনিউয়াস বলছে, এফ এর পাশাপাশি এফ এর সিঙ্গেল ডেরিভেটিভ, এফ এর ডবল ডেরিভেটিভ, ট্রিপল, 4 নম্বর, 5 নম্বর, ডট ডট করে এন মাইনাস ওয়ান। এন এর মান যা ইচ্ছা হতে পারে, এন এর মান 50, 100, 1000, 1500, যা ইচ্ছা হতে পারে। তো এই যে এফ থেকে শুরু করে এফ এন মাইনাস ওয়ান, এরা সব কি হবে, কন্টিনিউয়াস। কোথায় কন্টিনিউয়াস? ক্লোজড এ থেকে বি হবে না, বি এর বদলে আমরা এখানে কত ধরেছি, এ প্লাস এইচ। একদম এ থেকে এ প্লাস এইচ। তাহলে এই জায়গাতে কন্টিনিউয়াস। মুখস্থ করার কিছু আছে? কিচ্ছু নেই, জাস্ট একটু একটা এক্সট্রা জিনিস আছে। আর 2 নম্বর, মিন ভ্যালু থিওরেমে কি ছিল বলো, এফ কি ছিল? ওপেন এবিতে ভেরিয়েবল ডিফারেন্সিয়েবল। ছিল ওপেন এবিতে। একদম ওপেন এবিতে ডিফারেন্সিয়েবল ছিল। তাহলে এফ ওপেন এবিতে ডিফারেন্সিয়েবল ছিল, এখানে এফ শুধু না, এফ, এফ ড্যাশড,
এফ ডাবল ড্যাশ ডট ডট করে এফ এন মাইনাস ওয়ান, এরা সবাই বলছে আর কি ডিফারেন্সিয়েবল কোথায় অন ওপেন এবি বলবো না এবার, কারণ ইন্টারভালটা আমরা কিভাবে নিয়েছি এ কমা এ প্লাস এইচ। হ্যাঁ, অনেকে কি করে, অনেকে বলে স্যার আপনি যে যে এফ বা এফ ড্যাশ এগুলো যে লিখছেন, তো আমি একবারে এফ এন মাইনাস ওয়ান লিখলে হয় না? হয়। যদি এফ এন মাইনাস ওয়ান লেখো তাহলে এন এর মানে এক বসালে এটা আসবে, দুই বসালে ড্যাশটা আসবে, তিন বসালে ডবল ড্যাশটা আসবে, বুঝতে পেরেছো? তো অনেক জায়গাতে দেখবে, ইভেন বইতেও অনেক জায়গাতে দেখবে এত ডট ডট করে না লিখে শুধু এফ এন মাইনাস ওয়ান দিয়ে দিয়েছে। কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য বা তোমাদের যাতে বিষয়টা পরিষ্কার হয় তার জন্য আমি এফ থেকেই স্টার্ট করলাম। সবসময় তো বই অনুসারে চললে হবে না, আমাদেরকে বুঝতে হবে। তো বইয়ে অনেকে কি করে এফ এন মাইনাস ওয়ান থাকে বলে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয় যে এফ এন মাইনাস ওয়ান মানে শুধুমাত্র স্যার এটাই না, এটা না, কারণ এন এর মান তো জানি না, সেজন্য এন এর মান একটা একটা করে চেঞ্জ করো, তাহলে দেখবে এরা সবাই কন্টিনিউয়াস। এন এর মান একটা একটা করে চেঞ্জ করে এরা সবাই ডিফারেন্সিয়েবল। তাহলে এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে, তাহলে মিন ভ্যালু থিওরেম আর টেলর্স থিওরেমের মধ্যে পার্থক্য কি? মিন ভ্যালু থিওরেমে শুধুমাত্র এফটা ছিল হচ্ছে কন্টিনিউয়াস, শুধুমাত্র এফটা ছিল ডিফারেন্সিয়েবল। আর মিন ভ্যালু থিওরেমে এফ এর বদলে যেটা মানে সরি টেলর্স থিওরেমে কি আছে, ওখানে শুধু এফ ছিল মিন ভ্যালুতে, আর টেলর্সে কি হবে, এফ এর পাশাপাশি এফ ড্যাশ এফ ডবল ড্যাশ ডট ডট করে এফ এন মাইনাস ওয়ান অব্দি সবাই ডিফারেন্সিয়েবল আর সবাই হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে মেন ভ্যালু থিওরেম অনুসারে কি ছিল বলো, দেন দেয়ার এক্সিস্ট, পারবে তো এবার? at হ্যাঁ, least a point such that না পয়েন্ট না, এবার অন্যভাবে বলবো, যে থিটা দিয়ে বলবো। হ্যাঁ, then that is at least a real number theta. একদম, a একটা real রিয়েল number নাম্বার theta. থিটা, ভেরি গুড। স্যাটিসফাইং থিটা কার মধ্যে ছিল কে বলতে পারে বলো? এই তো ঠিকঠাক বলছো তো Zero সবাই। less than theta less than one. Open জিরো, play comma plus একদম জিরো জিরো থেকে থেকে একের, ওয়ানের মধ্যে। তাহলে এরকম একটা রিয়াল নাম্বার থিটা যারা জিরো থেকে একের মধ্যে থাকবে, বোঝা যাচ্ছে? যাতে করে মিন ভ্যালু থিওরেমে কি ছিল বলবো, মিন ভ্যালু থিওরেমটা যদি এখানে আমার বলার কথা তাও আমি বলছি যাতে করে তোমাদের সুবিধা হয়। মিন ভ্যালু থিওরেমে ছিল এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, এর আগেও আমি বলে দিয়েছি এ প্লাস থিটা এইচ কেন বসাচ্ছি, কারণ থিটা যদি জিরো থেকে ওয়ানের মধ্যে হয় তাহলে আমরা থিটা এইচ দিয়ে গুণ করব। এইচ হচ্ছে কি মানে কি বলবো, যে এইচ হচ্ছে পজিটিভ সংখ্যা হবে। কেন পজিটিভ হবে, কারণ এ থেকে এ প্লাস এইচ যখন নিচ্ছে তখন এইচটা হচ্ছে একটা পজিটিভ লেন্থ, না হলে তো ইন্টারভ্যালটা ডান মানে রাইট হ্যান্ড পয়েন্টটা তো পরে হবে, লেফট হ্যান্ড পয়েন্ট থেকে রাইট হ্যান্ড পয়েন্ট পরে, তার মানে এইচটাকে পজিটিভ হতে হবে। তাহলে এইচ পজিটিভ মানে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। তাহলে এইচ দিয়ে গুণ করলাম, আর এইচ দিয়ে গুণ করার পর আমরা এখানে একটা এ যোগ করব প্রত্যেকের সঙ্গে। তার ফলে একটা জিনিস কি বুঝতে পারলে, এ প্লাস থিটাই যেটা অরিত্র একটু আগে বলছিল স্যার এ আর এ প্লাস এইচ এর মধ্যে থাকবে, সেটাকে আমরা সি না বলে নর্মালি আমরা সি দিয়েও বলতে পারি, সেটা একটা ফর্ম। আর এই ফর্মে অনেক সময় কি বলি, যে সি এর বদলে আমরা এ প্লাস থিটা এইচ ইউজ করি, এবং এ প্লাস থিটা এইচটা দেখো এ আর এ প্লাস এইচ এর মধ্যেই আছে, এটা আমি অলরেডি ক্লাসে বলে দিয়েছি। তাহলে যাই হোক, তাহলে এই এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ মিন ভ্যালু থিওরেম অনুসারে কি ছিল কে বলতে পারে দেখি? অন্য কেউ? অন্য কেউ কে বলতে পারে? এফ অফ এ প্লাস এইচ বলো মাইনাস এফ এ বাই কত হবে? By h. এইচ। A বাই এইচ, plus 8 minus এফ এ বাই এইচ। এবার এটা ছিল মিন ভ্যালু। এবার আমরা তো পড়ছি টেলর্স, তাহলে টেলর্সে কি আছে দেখো। এবং আমি দেখো তোমাদেরকে পরিষ্কারভাবে এর আগেও বলেছি যে টেলর্স থিওরেমটা জেনারেলাইজ থিওরেম, সব থেকে বড়, ওটা একদম গ্লোবালি সব থেকে বড়। তার একটা সাবকেস হচ্ছে মিন ভ্যালু, তার মানে টেলর্স থিওরেমটা এমন কিছু হতে হবে যার সাবকেস মানে যেখানে কিছু একটা বসালে হয়তো মিন ভ্যালু পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে থিওরেমটা দেখো কি আছে, এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ যেটা ছিল, এখানে এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ এরকম হবে না। হুম, এটা তো মিন ভ্যালু ছিল। টেলর্সে এরকম আছে, হ্যাঁ সাজ দ্যাট, টেলর্সটা লিখে দিই, টেলর্সে হচ্ছে এফ অফ এ প্লাস থিটা এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ এ। তারপরে আমি দেখাচ্ছি যে কি করে টেলর্স থেকে মিন ভ্যালু আসে, সেটাও দেখাচ্ছি। টেলর্স থিওরেমটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ এ, একটু বড় আছে, হ্যাঁ, প্লাস কেউ কি বলতে পারবে এইচ ইন্টু কে বলতে পারে f dash a এফ ড্যাশ এ, ভেরি গুড, প্লাস একদম একটা সূত্র মেনটেন করবে এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু এফ ডাবল ড্যাশ double এ। dash a তার পরের টার্মটা কে বলতে পারে? এইচ h কিউব cube by 3 factorial. factorial H cube by factorial 3 a triple dash a. এফ ট্রিপল double ড্যাশ dash এ a প্লাস ডট ডট করে লাস্টের আগের টার্ম H to the এইচ power n minus 1 এন মাইনাস ওয়ান, ভেরি গুড, বাই by এন n মাইন minus 1 factorial. ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ F এন n minus মাইন 1. এন মাইনাস ওয়ান এ minus 1 এ প্লাস একটা আর এন। আর এন মানে হচ্ছে এটাকে বলে রিমাইন্ডার, কি বলা হয় এটাকে, এটা হচ্ছে একটা অবশিষ্ট, অবশিষ্ট জিনিসটা বুঝতে পেরেছো, রিমাইন্ডার এটা হচ্ছে একটা অবশিষ্ট। এবার অবশিষ্টটা কি না কি সব বলছি। এবার এই আর এন এর না বিভিন্ন ফর্ম হয়, বিভিন্ন ফর্ম হয় মানে তিন থেকে চারটে ফর্ম আছে। একটা ফর্ম হচ্ছে রোচেস ফর্ম,
ম্যাথমেটিশিয়ান রোচেসের নাম অনুসারে। একটা ফর্ম হচ্ছে কচিস ফর্ম, কচিরও তোমরা নাম শুনেছো, আর একটা ফর্ম হচ্ছে ল্যাগ্রাঞ্জ ফর্ম। তো আমি আপাতত যেই ফর্মটা লিখছি সেটা হচ্ছে রোচেস ফর্ম। আর এন হচ্ছে একটা অবশিষ্ট রোচেস ফর্ম। রোচেস ফর্মটা কি বলছে, আর এনটা এরকম হবে এইচ টু দি পাওয়ার এন। এটা একটু কঠিন মুখস্থ করা, কিন্তু দু তিনবার যদি প্র্যাকটিস করো দেখবে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাচ্ছে। এইচ টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস পি বাই পি ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, p ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু fn। fn মানে কিন্তু nth ডেরিভেটিভ, এগুলো কিন্তু ডেরিভেটিভ। fn অফ a প্লাস থিটা ইজ, কারণ দেখো এর আগে কোথাও আমি থিটা ইউজই করিনি, এই প্রথম থিটা ইউজ করছি। আচ্ছা হোয়ার এই যে পি, হঠাৎ করে একটা পি নিয়ে আসলাম, যদি বলো স্যার পি কি নিয়ে আসলেন, পি কিছুই না, পি হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। পি কি একটা পজিটিভ ইন্টিজার, কিন্তু কিরকম ধরনের পজিটিভ ইন্টিজার বলছে, তার ভ্যালু, পি এর ভ্যালু ম্যাক্সিমাম এন হতে পারে। এই হচ্ছে গোটা স্টেটমেন্টটা। আমার কথা বুঝতে পারলে? এই হচ্ছে গোটা স্টেটমেন্টটা। এবার আমার কথাটা মন দিয়ে শুনতে হবে, কারণ স্টেটমেন্ট থেকে হঠাৎ করে কিছু বোঝাটা খুব ডিফিকাল্ট। কেন খুব কিছু বোঝাটা ডিফিকাল্ট? কারণ স্টেটমেন্টটা খুব বড়। তবে প্রথম যে দুটো কন্ডিশন, সেই দুটো কন্ডিশন আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যে স্যার বলতে চেয়েছে যে এরকম একটা ফাংশন যদি আমরা নিই এ থেকে এ প্লাস এইচ কমা এ প্লাস এইচ থেকে আর এ, তাহলে সেই ফাংশনটা প্রথম কন্ডিশনটা কি হতে হবে, তার সেই ফাংশনটা তার ফার্স্ট ডেরিভেটিভ, তার সেকেন্ড ডেরিভেটিভ আপ টু তার এন মাইনাস ওয়ানের ডেরিভেটিভ অবধি সবাই কি হতে হবে, কন্টিনিউয়াস। আর দুই নম্বর কি হতে হবে, যে এফ থেকে শুরু করে তার আপ টু এন মাইনাস ওয়ানের ডেরিভেটিভ সবাইকে ডিফারেন্সিয়েবল হতে হবে। যদি হয় তাহলে বলছে এই কন্ডিশনটা হোল্ড করবে, কি মানে এই জিনিসটা হোল্ড করবে কি সেটা বলছে, এরকম একটা থিটা পাবো 0 থেকে 1 এর মধ্যে, যাতে করে এফ অফ এ প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ। দেখো এটা কিন্তু একটা সূত্র অনুসারে এফ অফ এ প্লাস এইচ, মানে যদি বলো স্যার এগুলো মুখস্থ করতে অসুবিধা হবে, একদমই না। কারণ কি, এফ অফ এ প্লাস এইচ মনে রেখে দিবে ইজ ইকুয়াল টু এফ এ মনে রেখে দেবে। তারপর থেকে দেখো একটা সিস্টেম, এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু এফ ড্যাশ এ, এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এফ ডবল ড্যাশ এ, এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এফ ট্রিপল ড্যাশ এ। এরপরেরটা কি হবে তাহলে, এইচ টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু এফ, হ্যাঁ 4 বার ড্যাশড, ফোর্থ ডেরিভেটিভ। এইভাবে করতে করতে এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ এর কত ডেরিভেটিভ, কততম, এখানে যা হবে পাওয়ার, আর এখানে ফ্যাক্টোরিয়ালে যা হবে তততম ডেরিভেটিভ। এখানে দেখো পাওয়ারে 2, ফ্যাক্টোরিয়ালে 2, ডবল ডেরিভেটিভ, পাওয়ারে 3, ফ্যাক্টোরিয়ালে 3, ট্রিপল ডেরিভেটিভ, পাওয়ারে কত এন মাইনাস ওয়ান, ফ্যাক্টোরিয়ালে কত এন মাইনাস ওয়ান, তাহলে কততম ডেরিভেটিভ এটা, এন মাইনাস n ওয়ানতম, minus 1. এন মাইনাস ওয়ানতম ডেরিভেটিভ প্লাস এইটা হচ্ছে রিমাইন্ডার। এই টার্মটা মুখস্থ করতে হবে আপাতত। এই টার্মটা কি আছে দেখে নাও, একটা এইচ টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান মাইনাস থিটা, থিটা জানা আছে, ইন্টু এন পাওয়ারে এন মাইনাস পি। তাহলে পি কত, পি হচ্ছে একটা ইন্টিজার যেটা পজিটিভ এবং এন এর থেকে ছোট বা সমান, এন এর থেকে বেশি হবে না। আর নিচে কত, পি ইন্টু এন মাইনাস ওয়ান, ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আচ্ছা এইবার আমার কথাটা মন দিয়ে শুনতে হবে তাহলে। তো দেখো আমি আগে এই থিওরেমটা, কিন্তু প্রমাণটা ইম্পর্টেন্ট এবং প্রমাণটা খুবই সোজা, চিন্তার কিছু নেই। হুম, বিক্রম কিছু বলছো? আচ্ছা এবার এই টেলর্স থিওরেম থেকে কি করে মিন ভ্যালু থিওরেম পাওয়া যায়, পুট এন ইকুয়াল টু, হ্যাঁ, 1 ইন টেলর্স থিওরেম। টেলর্স থিওরেমে এন এর মান 1 বসাও, এন এর মান তো যা ইচ্ছা বসানো যায়, যে কোনো ফাইনাইট ভ্যালু। তো কাউকে যদি বলি যে এন এর মান আমরা টেলর্স থিওরেমে 1 বসাবো, কেউ বলতে পারবে স্টেটমেন্টটা কত হবে গো, বলো। টেলর্স থিওরেমে যদি আমি এন এর মান 1 বসাই, কেউ কি আমাকে বলতে পারবে দ্য স্টেটমেন্ট বিকামস, স্টেটমেন্টটা কি হবে তাহলে বলো। আচ্ছা কেউ লিখবে না, হ্যাঁ আমি আগেই বলে দিচ্ছি, কেউ লিখবে না, আমি সবাইকে পিডিএফ দিয়ে দিব, একদম স্ক্রিনশট তুলে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে, লেখার দরকার নেই, সময় নষ্ট, আগে বুঝতে হবে। তাহলে এন এর মান আমি 1 বসালাম, কেউ বলবে টেলর্স থিওরেমে কি হবে, তাহলে এফ কি হবে বলো, লেট এ ফাংশন এফ ক্লোজড এ কমা এ প্লাস এইচ থেকে আর এ বিসাস দ্যাট, দেখো স্টেটমেন্ট আবার লিখছি, জাস্ট এন এর মান 1 বসাচ্ছি। ঝট করে আমাকে দেখি কে বলতে পারে, 1 নম্বর, এন এর মান 1 বসালে এটা কত গো, কে Fn বলতে, minus 1. F0. F. এফ জিরো মানে জানো, এফ জিরো মানে এফ এর জিরো ডেরিভেটিভ, এফ এর জিরো ডেরিভেটিভ মানে এফ নিজেই, বুঝতে পারলে না, এফ, হ্যাঁ এন এর মান 1 বসালে বলতে পারো স্যার এফ জিরো, এফ জিরো মানে কোনো ডেরিভেটিভ করে নেই, জিরোতম ডেরিভেটিভ, জিরোতম ডেরিভেটিভ মানে কি, এই পাওয়ারটা তো, এটা তো পাওয়ার মানে কি, এখানে তো ডেরিভেটিভের মানটা বোঝাচ্ছে পাওয়ারে। তাহলে আমি যদি এন এর মান 1 বসাই তাহলে কবার ডেরিভেটিভ করলাম, স্যার একবার একবারও না। একবারও না। এন এর মান 2 বসালে, 2 একবার। মাইনাস 1, একবার ডেরিভেটিভ। একদম এন এর মান আচ্ছা 2 একবার। বসালে, এন এর মান 2 বসালে কি হবে, এফ 2 মাইনাস 1, তার মানে 2 মাইনাস 1 1, 1 মানে এফ 1, এফ 1 মানে এফ ড্যাশ, এই যে
3 বসালে এন এর মান এফ ডবল ড্যাশ, 4 বসালে ট্রিপল ড্যাশ, এইভাবে চলবে। তাহলে আমি যদি এন এর মান 1 বসাই, তাহলে বুঝতে পারছো যে আমি কেন এখানে বলতে চাইছি এফ। তাহলে আর কোনো ডেরিভেটিভ এক্সিস্ট করবে? করবে না, শুধু এফ। তাহলে এফ কি হবে বলো? ক্লোজ f এ is থেকে এ continuous on closed a comma a plus h. একদম ক্লোজড এ কমা এ প্লাস এইচ এ কন্টিনিউয়াস। বোঝা যাচ্ছে? লেখা দেখতে পাচ্ছ সবাই? 2 নম্বর এফ কি হবে? এই যে এন এর মান 1, তো এন এর মান 1 মানে Derivable on ডেরিভেবল বা ডিফারেন্সিয়েবল। ওপেন এ থেকে এ প্লাস open a এ। comma a plus h. একদম ওপেন এ থেকে এ প্লাস এইচ হবে। পারফেক্ট। তাহলে স্টেটমেন্টটা কি বলেছে গো? দেন দেয়ার এক্সিস্ট এ রিয়াল নাম্বার। দেখো বুঝতে পারছো কিনা? রিয়াল নাম্বারটা থিটা। একদম স্টেটমেন্টটাকে কপি পেস্ট করছি, খালি যেখানে যেখানে এন আছে তার বদলে আমি 1 লিখবো, আর কিচ্ছু না। আচ্ছা, থিটা কোথায় থাকবে? স্টেটমেন্টে কি বলছে? 0 থেকে 1 এর মধ্যে। সাজ দ্যাট, ঝট করে বলো স্টেটমেন্টটা কি ছিল? এফ অফ এ প্লাস এইচ, যা আছে তাই বসাবো। ডান দিকে কি আছে? এফ এ। কেউ কি আমাকে বলতে পারবে এখানে কত হবে? এইচ ইন্টু এফ ড্যাশ এ। নর্মালি তো এটা হওয়া উচিত ছিল, কিন্তু এন এর মান 1। এন এর মান 1 হওয়ার ফলে, ভালো করে শুনতে হবে, এন এর মান 1 হওয়ার ফলে মানে যদি এন এর মান হুম ধরো এখানে এন এর মান 1 বসাও, কি হবে গো? বলো না, এন এর মান 1 বসালে কি হবে? এই h to দাঁড়ালো। the power 0 by 0 factorial a. আচ্ছা, ও ঠিক বলছো অরিত্র। এইচ টু দি পাওয়ার 0, এইচ টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তার মানে এটা 1। ঠিক বললাম। আর এন এর মান 1 বসাও, কত ডেরিভেটিভ? এটা কিন্তু ডেরিভেটিভ। কত? এন এর মান 1 বসালে কত ডেরিভেটিভ? F0 এ হয়ে যাবে। Just এফ fa. এফ জিরো মানে এফ এ, এফ জিরো বলা যাবে না, শুধু এফ এ। তার মানে আলটিমেটলি এন এর মান 1 বসালে কোন টার্মটা থাকছে জানো? F এ থাকছে, এফ এ এইচ থাক এফ এ। একদম। এন এর মান 1 বসালে শুধু এই টার্মটা থাকছে, আর কোনো টার্ম থাকছে না। তাহলে এই টার্মটা এন এর মান 1 বসানো, আমি যদি এখানে বলে দিতাম এন এর মান 1 বসানো মানে একটাই টার্ম থাকবে, তখন হয়তো বিশ্বাস করতে না। কিন্তু আলটিমেটলি দেখো এন এর মান 1 বসিয়ে দেখো এফ এটাই থাকছে, তাহলে এফ এটা লিখে দিলাম। আর বাকি কোনো টার্ম থাকছে না। তারপর কি থাকছে? এই রিমাইন্ডারটা। রিমাইন্ডারটা কত হচ্ছে ঝট করে বলো? রিমাইন্ডার কত হচ্ছে? এন এর মান 1 বসাও, এন এর মান 1 বসালে বলবো রিমাইন্ডার কত হচ্ছে। এইচ টু দি পাওয়ার এন এর মানে 1 কত হচ্ছে? এইচ এ h চলছে 1 ওয়ান into 1 মাইনাস minus theta ওয়ান whole টু to দি the power পাওয়ার 1 ওয়ান minus মাইনাস p. পি। হোল টু দি পাওয়ার 1 মাইনাস পি। ভেরি গুড। হোল টু দি পাওয়ার এন এর জায়গায় 1, তাহলে হোল টু দি পাওয়ার 1 মাইনাস পি বাই ফ্যাক্টোরিয়াল। Pi p. পাই এটা পি। পাই পি। বাই পাই পি। পি। বাই পি। আর এখানে কত হয়েছে? এন। এন এর মানে 1 মানে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে ওটাই। আর 1 হুম এফ এন, এন এর মান কত? 1। 1 মানে কি হবে? ড্যাশড। f a plus theta এফ h. অফ এ প্লাস থিটা এইচ। এভাবে এ প্লাস সি। এবার যদি বলো স্যার এটা ল্যাগ্রাঞ্জ কি করে হলো? অ্যাকচুয়ালি এইটা যে আমি বলেছি রিমাইন্ডারটা, এটা রোচেস ফর্মের রিমাইন্ডার। আর ল্যাগ্রাঞ্জ ফর্মের রিমাইন্ডারে কি হয় জানো? ল্যাগ্রাঞ্জ ফর্মে, হ্যাঁ, এই যে রিমাইন্ডার যেটা আছে সেটা রোচেস ফর্ম। আর ল্যাগ্রাঞ্জ ফর্মের ক্ষেত্রে, এটা মনে রাখবে সবাই, বা আমি আবার ডিটেলসে লেখাবো, চিন্তার কিছু নেই। বলছে পি এর মানটা ল্যাগ্রাঞ্জ ফর্মে পি এর মানটা এন হয়ে যায়। তাহলে পি এর মান যদি এন হয়ে যায়, তাহলে যেখানে পি আছে সেখানে এন বসিয়ে, তাহলে ল্যাগ্রাঞ্জ বলে গেছে। তাহলে এফ অফ এ প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ এ প্লাস, যেখানে যেখানে পি আছে সেখানে সেখানে এন বসাবো। তাহলে পি এন মান কত? এন মান কত ধরেছি আমরা বলো? 1। তাহলে এন এর মান যেহেতু 1 ধরেছি, তাহলে পি এর মান যদি এন হয় তাহলে পি এর মানও কত হবে? 1। তাহলে পি এর মান যদি 1 হয়, আমাকে ঝট করে বলো তো এইচ, এই 1 মাইনাস থিটার পাওয়ার কত হবে পি এর মান 1 বসালে? জিরো 0 হয়ে যাবে। 0। তাহলে কারোর পাওয়ার 0 মানে ওটাই থেকে গেল, কিচ্ছু থাকবে না। 1 মানে কারোর পাওয়ার 0 মানে 1, তার মানে কিচ্ছু বসাচ্ছি না। নিচে পি, পি এর মানে 1, তাহলে কি বসাবো? কিচ্ছু বসাচ্ছি না। তাহলে পড়ে থাকছে কত? এফ ড্যাশড এ প্লাস থিটা এইচ। এবার a এখান plus theta থেকে, h. এখান থেকে শুধু এফ ড্যাশড এ প্লাস থিটা এইচ ডান দিকে যেটা আছে সেটাকে নিলাম, রেখে দিলাম। আর এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ, এই যে এফ এটাকে বাঁ দিকে টেনে দিলাম আর এইচ দিয়ে ভাগ করলাম। বলো কোন থিওরেম পেলাম? মিন ভ্যালু থিওরেম। একদম in m. ল্যাগ্রাঞ্জেস এমভিটি। তার মানে আলটিমেটলি কে বলতে পারে টেলর্স থিওরেমে যদি আমি এম এর মান 1 বসাই সেটা কি পাওয়া যায়? টেলর্স থিওরেমে যদি তাহলে টেলর্স থিওরেমটা হচ্ছে যে কোনো, হ্যাঁ, যে কোনো এন এর জন্য, যে কোনো মানের জন্য, ফাইনাইট এন এর জন্য, কিন্তু সেখানে যদি আমি এন এর মান 1 বসাই তাহলে সেটা শুধুমাত্র ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম হয়ে যাবে। এন এর মান 2 বছরে অন্য কিছু হবে, 3 বছরে অন্য কিছু হবে, এগুলো সব অঙ্ক শিখবো। এন বছরে, 2 বছরে, 3 বছরে, 4 বছরে কি হয়, এটা ইন জেনারেল। তাহলে টেলর্স থিওরেমটা হচ্ছে ইন জেনারেল একটা থিওরেম। কথা বোঝা গেছে? পরিষ্কার একদম? ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এই প্রুফটা আমি নেক্সট পেজে করাচ্ছি, কিন্তু তার আগে আমি দুটো তিনটে জিনিস একটু নোট দিয়ে বলছি। স্টেটমেন্টটা তো বোঝা গেছে, এটা স্টেটমেন্ট। আমি প্রমাণটা করাবো, কিন্তু তার আগে হেয়ার, হ্যাঁ, আরো নোট দিয়ে দিই এখানে। এগুলো সব নোটগুলো লিখে দিই, তারপর প্রমাণটা আবার করাচ্ছি, চিন্তার কিছু নেই।
দ্য লাস্ট টার্ম মানে বুঝতে পেরেছো কোনটা লাস্ট টার্ম? এইচ টু দি রিমাইন্ডারটা। রিমাইন্ডারটা, ওটাকে রিমাইন্ডার বলা হয় বা লাস্ট টার্ম। এইচ টু দি পাওয়ার এন, এই যে দেখো, বাই 1 - θ হোল টু দি পাওয়ার n - p বাই p ইন্টু n - 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু fn a+θh। এই যে লাস্ট টার্মটা, এই লাস্ট টার্মটাকে বলা হয় ইজ কল্ড, এই লাস্ট টার্মটাকে বলা হয় কি বলা হয়? দ্য রিমাইন্ডার। ইজ কল্ড দ্য রিমাইন্ডার, এটাকে বলা হয় রিমাইন্ডার। রিমাইন্ডার মানে অবশিষ্ট। ঠিক আছে। আফটার কতগুলো টার্মের পর জানো? আফটার এন টার্ম, মানে আমি বলতে চাইছি দেখো, এখানে যদি তুমি গুনতে শুরু করো, একটা, দুটো, তিনটে, এইভাবে করতে করতে জানো এটা কততম টার্ম হবে? পাওয়ারে কত আছে বাট n কততম? minus Plus 1. one. এটা এন এর এই- টার্ম। কেন এটা এটা এনথ n টার্ম বলছো? এই যে এইচ এর পাওয়ার এক কারণ থেকে শুরু হয়েছে, এটা এইচ হ্যাঁ এর পাওয়ার এক থেকে শুরু হয়েছে, আর এখানে যে একটা আছে এক থেকে শুরু করে n - 1, আর এখানে যে একটা আছে, তার মানে কটা টার্ম আছে? এক, দুই, এভাবে কটা টার্ম আছে? এন খানা। তাহলে এন খানা টার্মের পর যে রিমাইন্ডার, কথাটা বুঝতে পেরেছো? এন খানা টার্মের পর আফটার এন টার্মস, দেখো ভালো করে, আমি কিন্তু এখান থেকে স্টার্ট করেছি, কিন্তু এখান থেকে তারপরে এইচ এর মান এক, এইচ এর পাওয়ার দুই, এইচ এর পাওয়ার তিন, এইচ এর পাওয়ার n - 1, তাহলে আরো n - 1 খানা টার্ম, তাহলে টোটাল এন খানা টার্ম হয়ে গেল। তারপরে রিমাইন্ডারটা আর এন, এটাকে কি নাম দেবো? অ্যান্ড ইজ ডিনোটেড বাই, এবং এই যে রিমাইন্ডারটা মানে এই যে টার্মটা, এটাকে বলা হয় রিমাইন্ডার, এবং এটাকে ডিনোট করা হয় কিভাবে? আর এন। বুঝতে পেরেছো? আচ্ছা, আর এন ইন দিস ফর্ম, এই যে ফর্মটা, যেই ফর্মটাতে আমি আর এনটা লিখেছি, ঠিক আছে, ইজ কল্ড, এটাকে বলা হয় রোচেস ফর্ম। এটা রোচেস, ম্যাথমেটিশিয়ান রোচেস এই ফর্মটা তিনি ডিসকভার করে গেছিলেন বা তিনি আবিষ্কার করে গেছিলেন বলে এটাকে বলে রোচেস ফর্ম অফ রিমাইন্ডার। তাহলে এই যে ফর্মটা মনে রাখতে পারবে, এই ফর্মটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ফর্মের উপর কিন্তু অনেক অঙ্ক আছে, এই ফর্মের উপর ভিত্তি করে কিন্তু অনেক অঙ্ক পরীক্ষাতে আসে, এবং এই ফর্মটা কিন্তু ভালো করে মুখস্থ করে নিতে হবে। এটা রোচেস ফর্ম। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, রোচেস ফর্মে যদি তুমি পি এর মান 1 বসাও, তাহলে বলছি সেটাকে বলা হয় কচিস ফর্ম। যদি পি এর মান 1 বসাও, তাহলে কি আমাকে কেউ বলতে পারবে তখন আর এন কত হয়ে যাবে? এই আর এন, এই যে এটাই তো আর এন। কেউ বলতে পি এর মান 1 বলো না একজন। এইচ টু দি h to the পাওয়ার power n 1 minus theta to the power n - 1, বাহ, বাই, n minus 1 factorial. ভেরি গুড, n - 1 ফ্যাক্টোরিয়াল। আর এখানে কত হবে গো? এফ এন, এফ a অফ, plus theta. এটা হলো এই ফর্মে, দেন আর এন এটা হয়ে যাবে, অ্যান্ড দিস ইজ তাহলে f to কল্ড, the power n minus 1 হবে। কোথায় n - 1 হবে? এখানে f to the power নিচে পি এর মান 1, তাহলে এটা এইচ টু দি পাওয়ার এন, পি এর যেখানে এখানে পি, সেখানে সেখানে 1, এখানে পি, তাহলে পি এর মান 1, তাহলে n - 1 ফ্যাক্টোরিয়াল থেকে যাবে। আর এফ এন, এখানে তো এন আছে, পি যেখানে এখানে পি আছে সেখানে 1 বসাচ্ছি। হ্যাঁ, কিছু ভুল করছি আমি? না স্যার ঠিক আছে। আমার তো মনে হয় না কোনো সমস্যা হচ্ছে। তাহলে দিস ইজ কল্ড, এটাকে কি বলা হয়? Cauchy কচ, form of remainder. একদম কচিস ফর্ম অফ রিমাইন্ডার। তাহলে এটাকে বলা হয় কচিস ফর্ম অফ রিমাইন্ডার। হ্যাঁ, ইনজামাম বাড়িতে বসে বসে সুন্দরভাবে অনলাইনে ক্লাস করে নিচ্ছ, ট্রেনে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা বেঁচে যাচ্ছে, ভালো লাগছে? স্যার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আচ্ছা, নেক্সট, যদি পি এর মান 1 বসাও তাহলে কচি, আর পি এর মান যদি এন বসাও, এন, তাহলে সেটা কি হবে ল্যাগ্রাঞ্জ জানো? তাহলে হবে। এই যে পি এর মান ল্যাগ্রাঞ্জ এন, হবে। ল্যাগ্রাঞ্জ। তাহলে ল্যাগ্রাঞ্জে পি এর মান এন বসাও। ইন জেনারেলি, এখানে তো আমি এন এর মান 1 নিয়েছিলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইন জেনারেল ল্যাগ্রাঞ্জ ফর্মের রিমাইন্ডার কি হবে জানো? পি যেখানে আছে সেখানে এন বসাও। তাহলে বলো এইচ টু দি পাওয়ার এন, বলো 1 - θ, পি এর মান এন বসাও, ঝটপট করে বসাও তাড়াতাড়ি। কি হবে কে বলতে পারে? পি এর মান এন, এন আর কেটে গেল, 1 তাহলে minus theta to the power 0. তার মানে 1, বাদ দিয়ে দিলাম। নিচে বলো, নিচে কে বলতে পারে কি হবে? পি এর মান এন, n ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। n একদম minus 1 factorial. একদম না, এন ইন্টু n - 1 ফ্যাক্টোরিয়াল মানে এন ফ্যাক্টোরিয়াল। n factorial. এটা এন ফ্যাক্টোরিয়াল হবে, কারণ n - 1 ফ্যাক্টোরিয়াল আছে, তার সাথে আবার এন গুণ হলো, তাহলে এন ফ্যাক্টোরিয়াল। আর এখানে কত হলো? এফ এন a+θh। এটা সব থেকে ইজিয়েস্ট মুখস্থ রাখার পক্ষে, সব থেকে ইজিয়েস্ট ফর্ম। ল্যাগ্রাঞ্জ সবসময় ইজি জিনিস তৈরি করে গেছে,
অনেকেই অনেক জিনিস তৈরি করেছে, কিন্তু ল্যাগ্রাঞ্জ হচ্ছে ইজি, যেখানে পি এর মান এন বসালে ইজি। দেখো এটা সব থেকে ইজি, এইচ টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এফ এন এ প্লাস থিটা এইচ। তাহলে এই ল্যাগ্রাঞ্জ ফর্মটাই হচ্ছে আমাদের মেনলি সিলেবাসে বেশি আছে, বা এখান থেকেই বেশি অঙ্ক দেয়, বুঝতে পেরেছো? তাহলে ইজ কল্ড অ্যান্ড দিস ইজ কল্ড, এটাকে কি বলা হবে, ল্যাগ্রাঞ্জেস, হ্যাঁ, ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার। তাহলে আমি অনেকে অনেক রকম ভাবেই করে, অনেকে ল্যাগ্রাঞ্জ ফর্মে রিমাইন্ডার দিয়েও টেলর্স থিওরেম বলে, বা অনেকে ইন জেনারেল রোচেস ফর্ম দিয়েও বলে। আর যদি আমি হঠাৎ করে এখন তোমাদের জিজ্ঞেস করি যে ল্যাগ্রাঞ্জ ফর্মে, তাহলে গোটা স্টেটমেন্টটা কি হবে গো? ল্যাগ্রাঞ্জ ফর্মের ক্ষেত্রে এফ অফ এ প্লাস থিটা এইচ ইজ এফ অফ এ প্লাস এইচ ইজ ইকুয়াল টু কত হবে বলো? ল্যাগ্রাঞ্জ ফর্মটা বেশি আসে পরীক্ষায়, বা এটা দিয়ে অঙ্ক করতে আসে, মানে লাগে এটার জন্যই, মানে অঙ্ক করার জন্য এইটা লাগে, কিন্তু এটা বেশি মুখস্থ করতে হবে। তাহলে এফ অফ এ প্লাস এইচ কত হবে? টেলর্স থিওরেম কত হবে ল্যাগ্রাঞ্জ ফর্ম অফ রিমাইন্ডারে? এফ এ প্লাস কে বলতে পারে এইচ ইন্টু এফ ড্যাশ এ, প্লাস বলো ঝটপট করে এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এফ টু ডবল ড্যাশ এ এফ ডবল ড্যাশ এ, আর লিখছি না ডট ডট করে এই ট্রিপল ড্যাশ ফিপল ড্যাশ লিখছি না, ব্যাপারটা একই, এইচ টু দি পাওয়ার এন এইচ এন মাইনাস ওয়ান। মাইনাস এন মাইনাস ওয়ান বাই কিন্তু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ এন মাইনাস এ এফ এন মাইনাস ওয়ান, হ্যাঁ, মানে এটা কিন্তু ডেরিভেটিভ, আর প্লাস লাস্ট টার্মটাকে বলতে পারে। লাস্ট এইচ টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ এন এ প্লাস থিটা এইচ। একদম, তাহলে লাস্ট টার্মটা আমি এখানে লিখছি, জায়গা নেই বলে পাশে, এইচ টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল, একদম কিন্তু একই রকম। দেখো প্রথমে এইচ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, মুখস্থ করাটা বড় ব্যাপার না। এইচ টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল, এখানে সব এফ ড্যাশে, এখানে এফ ডবল ড্যাশে, এখানে এফ ট্রিপল ড্যাশে, এখানে এফ এন মাইনাস ওয়ানে, আর এই জায়গাটা এফ এন এ হবে না, তার বদলে কত হবে? এ প্লাস থিটা এইচ। এবার তুমি যদি বলো যে স্যার এখানে এন এর মান এক বসাবো, তাহলে এই টার্মগুলো সব বাদ হয়ে যাবে, শুধু এন এর মান এ বসালে এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ বসবে, পুরো ল্যাগ্রাঞ্জ চলে আসবে। তাহলে এন এর মান এক বসালে ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এই গেল হচ্ছে টেলর্স থিওরেমের স্টেটমেন্ট। কে কে বুঝতে পারোনি, কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, নাহলে টেলর্সের মিন ভ্যালু থিওরেম, সরি টেলর্সের যে থিওরেমটা, সেই থিওরেমটা আমরা কিন্তু এবার প্রমাণ করব। প্রমাণটা সোজা, একদমই সোজা, অসুবিধার কিছু নেই, একটু ক্যালকুলেটিভ হবে কিন্তু সোজা। মিন ভ্যালু থিওরেম যেভাবে প্রমাণ করেছি, এটাও এইভাবে প্রমাণ করব। ঠিক আছে? তাহলে স্টেটমেন্টটা কি সবার মুখস্থ হয়ে গেছে, না সমস্যা আছে? দেখো আমি কিন্তু একদম মুখস্থ করিয়ে দিচ্ছি, আমি যেভাবে পড়াচ্ছি একদম কিন্তু মুখস্থ করিয়ে দিচ্ছি, একদম বোর্ড ওয়ার্ক। আমার বাড়িতে যেরকম ভাবে ক্লাস করো তোমরা, সেই একই জিনিস এখানে বাড়িতে বসে বসে আরাম করে, জাস্ট যদি নেটওয়ার্ক ঠিক থাকে, তাহলে দেখো এটা আমার বোর্ড, তোমার মোবাইলের স্ক্রিন, আমি সবকিছু লিখে দিচ্ছি, পিডিএফ দিয়ে দেবো, খালি তোমরা ক্লাসটা করে যাও। আর আমার আওয়াজ যদি ঠিকঠাকভাবে শুনতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই, ঘরে বসে, তাই না? এখন আমি আর চাইছি না পরীক্ষার আগে, তোমরা যেহেতু আসা যাওয়া করতে অনেক সময় লাগে, একটা ক্লাস আমি এই জন্য অনলাইনে, বা অনলাইনটা আমি ইচ্ছা করেই, তোমাদের ব্যাচে তো কোনো অনলাইনে ক্লাস করাইনি, তোমাদের ব্যাচটা আমি ইচ্ছা করে একটু অনলাইনে ক্লাস করাই, কারণ আমার সব ব্যাচ অনলাইনে করেছে, তোমরা যেহেতু একদম ফার্স্ট ইয়ার নতুন ব্যাচ, তো তোমরা কোনোদিন করোনি বলে তোমাদের কিরকম অনলাইনে ক্লাস হয়, কলেজে কিরকম করো সেটা তো জানা আছে, এবার আমার কাছে কিরকম হচ্ছে সেটা দেখো, কোনো পার্থক্য আছে কিনা দেখো, পার্থক্য বোঝা যাচ্ছে কিছু অনলাইন ক্লাসে? কলেজে তো অনলাইনে করেছো তোমরা, করোনি এর আগে? মালদা কলেজ, গৌড় কলেজে কি একটা কারণে মনে অনলাইনে ক্লাস হচ্ছিল তোমাদের, কি কারণে যেন হচ্ছিল, স্যার হয়নি? ভোটের কারণে। ভোটের কারণে, কারেক্ট। তো তুমি তো অন্য কলেজ, তুমি সব জানো, কি ব্যাপার, তুমি তো চাচল কলেজে সবাই সবকিছু জানো, ইনজামাম কিন্তু সবকিছু জানছে। হ্যাঁ ইনজামাম, তুমি কি ক্লাস করেছো মালদা কলেজের নাকি আবার অনলাইনে? যাই না হোক, স্যার, ফ্রেন্ড গ্রুপ ছিল হ্যাঁ তাই। ফ্রেন্ড, ঠিক আছে। তাহলে দেখো প্রুফ, কোনো অসুবিধা হবে না। অরিত্র, জুম অ্যাপটা ভালো লাগছে? হ্যাঁ স্যার, বেটার এটাই। ও তো ও তো এমনি আমার ভয়ে বলছে বেটার, হ্যাঁ। ওই আগের দিন বলছিল স্যার কি অ্যাপ বলছিলে, গুগল মিট। আমি বলেছি না, না সবই 19-20, আমার এটাতে কমফোর্টেবল মনে হয়। জুমে আমি যেহেতু পড়িয়েছি, আমার কমফোর্টেবল মনে হয়। অ্যাকচুয়ালি তোমাদের তো শোনা নিয়ে কাজ, তোমরা তো লিখবে না, লিখবো তো আমি, বলবো তো আমি, সেই ক্ষেত্রে কমফোর্টেবলটা আমার হওয়া উচিত। যখন আমি যদি লিসনার হই, তাহলে যিনি বলছেন তিনি যেখানে বলবেন সেখানে আমি জয়েন করে যাবো, তোমাদের কাজে জয়েন করা আর শোনা। খাতা পেন নেওয়ার দরকার নেই আপাতত, আমি এটা একদম সুন্দরভাবে পিডিএফ নোট দিয়ে দেবো, ঠিক আছে? ইয়ে করে নেবে, গ্রুপে দিয়ে দেবো, তারপরে নোট ডাউন করে লিখে নেবে সুন্দরভাবে, ঠিক আছে? লিখো কিন্তু আবার ওটাকে মোবাইলের মধ্যে রেখে দিও না গ্যালারিতে, গ্যালারি কিন্তু তারপর শেষ হয়ে যায়, বুঝতে পারছি? ডকুমেন্ট করে লিখলে তারপরে কিন্তু ডকুমেন্ট কোথায় চলে যাবে পরীক্ষার আগে, তখন কিন্তু বুঝতে হবে না, তারপরে কিন্তু তখন আবার ছোটাছুটি করতে হবে, এই অন্যকে চাইতে হবে দেন, বা আমাকে বলতে হবে স্যার দেন, ভুলে গেছি বা নেই, ওটা যাতে না হয়। আচ্ছা প্রুফ, তাহলে স্টেটমেন্টটা কি সবার মুখস্থ হয়েছে, ইয়েস অর নো? কেউ কিছু বলছে না কিন্তু, স্টেটমেন্ট মুখস্থ?
না আরেকবার বলতে হবে? কেউ কিছু বলে না। এই এক অনলাইন ক্লাসের সমস্যা, কথা বলা বন্ধ করে দেয় সবাই। আমার ব্যাচে তো চিৎকার চেঁচামেচি শুরু করে দাও, তখন তো এরকম চুপচাপ থাকো না। আচ্ছা, যাই হোক, আমরা একটা ফাংশন কনসিডার করছি। হ্যাঁ, লেট আস কনসিডার এ ফাংশন। দেখো সোজা, খালি একটু ক্যালকুলেশন, হ্যাঁ ক্যালকুলেশনটা যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করবে, আমি আবার বুঝিয়ে দেবো। আমি একটা ফাংশন কনসিডার করছি, ফাংশনটাকে নাম দিচ্ছি ফাই, ক্লোজড এ কমা এ প্লাস এইচ থেকে আর এ। দেখবে আমরা যখন মিন ভ্যালু থিওরেমে প্রমাণ করেছি তখন দেখবে এরকম একটা ফাংশন নিয়েছি, বা কচিস মিন ভ্যালু থিওরেম যখন প্রমাণ করেছি তখনও কিন্তু এরকম একটা ফাংশন নিয়েছি ফাই। তাহলে একটা ফাই ফাংশন নিলাম এ কমা এ প্লাস এইচ থেকে আর এ। কিভাবে নিলাম? একটা কনসিডার করলাম বা কনস্ট্রাক্ট করলাম। কিভাবে কনস্ট্রাক্ট করলাম? বলছে ডিফাইন্ড বাই, সেটাকে কনস্ট্রাক্ট করলাম এইভাবে, ফাই এক্স একটু বড় হবে, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এই বড় মানে এটা একটু মুখস্থ করতে হবে, আর কিছু নেই মুখস্থ করার, জাস্ট এইটা। এই যে যেটা আমি বলছি ফাংশনটা, সেই ফাংশনটা মুখস্থ করতে হবে। যদি বলো স্যার কেন আপনি এইভাবে নিলেন, তার উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে একটু পরে। ফাই এক্স ইকুয়াল টু এফ এক্স, ঠিক আছে, প্লাস এ প্লাস এইচ মাইনাস এক্স। দেখো মুখস্থ করাটা খুব একটা বড় ব্যাপার না, আমি খালি আমার মানে পদ্ধতিটা দেখো আমি কিভাবে মুখস্থ, মানে আমি কিভাবে মনে রাখছি, তাহলে তোমরাও বলতে পারবে এটা। এ প্লাস এইচ আছে মাইনাস এক্স, ক্লিয়ার, ইন্টু এফ ড্যাশ এক্স। তারপরে হবে এ প্লাস এইচ, দেখো মাইনাস এক্স তার হোল স্কোয়ার, বুঝতে পারছো কিভাবে নিচ্ছি, বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এফ ডবল ড্যাশ এক্স। কেউ বলতে পারবে এর পরের টার্মটা কি হবে? এটা আশা করি পারবে। A A a plus plus A h minus x the whole cube by whole cube factorial by 3 2 factorial f three triple dash x. f এ triple প্লাস dash এইচ, h মোটামুটি যারা বললে সবারটা গুলিয়ে, মানে আমি তো আর শুনতে পেলাম না কারোটা, কিন্তু মোটামুটি যা বুঝতে পারলাম এটা নন লিনিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছো? নন লিনিয়ার মানে অনেকের আওয়াজ একসাথে চলে এসেছে। যাই হোক, তো এ প্লাস এইচ মাইনাস এক্স তার পাওয়ার হচ্ছে 3, এটাই বলেছো আশা করি, বাই ফ্যাক্টোরিয়াল 3, এটাই বলেছো আশা করি। আর এফ এখানে কটা ড্যাশড? ট্রিপল Triple ড্যাশড, dash. ড্যাশড এক্স, প্লাস ডট ডট করে এইভাবে চলতে চলতে এ প্লাস এইচ মাইনাস এক্স তার পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ এন মাইনাস ওয়ান এক্স, ঠিক আছে, ওকে। আর প্লাস একদম লাস্ট টার্মটা আমি ডান দিকে এখানে লিখছি, এ, ক্যাপিটাল এ, ইন্টু এ প্লাস এইচ মাইনাস এক্স তার পাওয়ার হচ্ছে পি, বাস, আর কিচ্ছু না। যদি বলো স্যার লাস্ট টার্মটা রিমাইন্ডার মানে এইটা, ইয়েস, ক্যাপিটাল এটা আমি এখনো বলিনি, ওটাই বলবো, সেই কারণে রিমাইন্ডারটা না, মানে রিমাইন্ডারটা যদি আবার ওরকম বড় করে বলি তাহলে মনে রাখতে পারবে না। ক্যাপিটাল এটা আমি একটা মান, সেটা আননোন আপাতত, সেইটা আমি বললাম, আর বাকি এ প্লাস এইচ মাইনাস এক্স তার পাওয়ার পি, এইভাবে আমি ফাইটাকে ধরলাম। আচ্ছা, কোথায় এক্স কোথায় আছে বলো, তাহলে এক্স কোথায় আছে ফাই ফাংশনটাতে, এক্স কোথায় আছে? আচ্ছা এইভাবে বলি, হ্যাঁ এটাকে পাশে এইখানে লিখি প্লাস। আচ্ছা এটা কি একটু একটা কাজ করবো গো, একটু একটু ছোট করে দিই এটা, হ্যাঁ তাহলে কি বলতো, মানে এক লাইনে হয়ে যাবে, এক লাইনে হলে না ব্যাপারটা ভালো হয়। এ প্লাস এইচ মাইনাস এক্স তার পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ এন মাইনাস ওয়ান এক্স প্লাস, হ্যাঁ বলো কত ছিল, ক্যাপিটাল এ ইন্টু এ প্লাস এইচ মাইনাস এক্স তার পাওয়ার কত ছিল, পি, p ওয়্যার, যেখানে এক্স কোথা থেকে কোথায় কে বলতে পারে? এক্স, এই যে এক্স close A sir a থেকে A থেকে plus a plus h ক্লোজ এ থেকে এ প্লাস এইচ, ভেরি গুড। আচ্ছা, আর ক্যাপিটাল এ যেটাকে আমরা ধরেছি সেটা বলছে একটা কনস্ট্যান্ট, কিচ্ছু না, একটা কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টের মানটা কত? বলছে সেই কনস্ট্যান্টের মানটা আমি জানি না কত, কিন্তু বের করব কিভাবে, টু বি ডিটারমাইন্ড। এটা কিন্তু নিজের ইচ্ছা ধরা, যদি বলো স্যার আপনি এভাবে কেন ধরছেন, প্রমাণের জন্য, আর কিচ্ছু না। এটা ধরার উদ্দেশ্য হচ্ছে প্রমাণের জন্য। ক্যাপিটাল এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, টু বি ডিটারমাইন্ড, কিভাবে ডিটারমাইন করব, বলছে আন্ডার দ্য কন্ডিশন, এই কন্ডিশন থেকে ক্যাপিটাল এটা বেরোবে। এবার যদি বলো স্যার এই কন্ডিশন থেকে ক্যাপিটাল এটা আমি বের করবো, হ্যাঁ বের করো, বড় হবে, করতে পারো। আর যদি বলো স্যার আগেই এই কন্ডিশন থেকে ক্যাপিটালে যেটা হচ্ছে সেটাই যদি এখানে লিখে দিই, তাহলে জিনিসটা অনেকটা বড় হয়, সেই জন্য আমরা এটা না লিখে ক্যাপিটাল এটা শুধুমাত্র লিখি। আর ক্যাপিটাল এ কোন কন্ডিশন থেকে পাওয়া যায়? ক্যাপিটাল এ বলছে ফাই এ ইজ ইকুয়াল টু ফাই অফ phi এ a plus প্লাস h এ প্লাস এইচ, ভেরি গুড। এই কন্ডিশনটা থেকে ক্যাপিটাল এ পাওয়া যায়। যদি বলে স্যার এই কন্ডিশনটা থেকে কি করে পাবো, আমি একটু বলে দিই।
এখানে এক্স এর জায়গায় এ বসাবে, ফাই এ পেয়ে যাবো। যেখানে এখানে এক্স আছে সেখানে সেখানে এ বসাবে, পারবে? ফাই এ পাবো? ফাই এ পাবো কি পাবো না? হ্যাঁ স্যার। আবার এক্স এর জায়গায় এ প্লাস এইচ, যেখানে এখানে এক্স আছে সেখানে সেখানে এ প্লাস এইচ নিয়ে ওটাকে সমান করে দেবে, সমান করে দেখবে এ এর মানটা বেরিয়ে যাবে। যাদের বিশ্বাস হচ্ছে না তাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি কি করে বের করতে হবে। আচ্ছা, ফাই এ আর ফাই অফ এ প্লাস এইচ সমান। আমাকে চট করে কেউ একজন বলো ফাই অফ এ প্লাস এইচ এর মান কত। আগে এটা বসাও, ফাই অফ এ প্লাস এইচ, এই জায়গাতে ফাই অফ এ প্লাস এইচ বসাও, সব জায়গাতে বলো কত হবে। বসাও, যেখানে এফ এখানে এ এক্স। এফ এ প্লাস এইচ। f হ্যাঁ, of a plus h শুধু plus ওটাই x থাকবে। আমি বলবো ফাই অফ এ প্লাস এইচ এর মান বলবো। ফাই অফ এ প্লাস এইচ এর মান হচ্ছে এফ অফ, এফ এ প্লাস এইচ। হুম, তাহলে ফাই অফ, দেখো ফাই অফ এ প্লাস এইচ ইজ ইকুয়াল টু ফাই এ, সেখান থেকেই তো আমরা বের করছি ক্যাপিটাল এর মান। বলছে এখান থেকে কি পাওয়া যায়, ফাই অফ এ প্লাস এইচ মানে যেখানে এখানে এক্স আছে সেখানে সেখানে এ প্লাস এইচ, কত পাওয়া যায় গো? এফ অফ এ প্লাস এইচ। এ প্লাস এইচ। তারপরে দেখো লক্ষ্য করো এখানে এক্স এর মান এ প্লাস এইচ বসাও, তাহলে 0 হয়ে এ যাবে। পাবো। জিরো। এক্স এর জায়গায় এ প্লাস এইচ 0 বসাতে হয়ে বলছে। যাবে তো। এক্স 0 হয়ে এর যাবে স্যার। জিরো। জিরো হয়ে যাবে। তাহলে জিরো, জিরোর সাথে যাই থাক, ডেরিভেটিভ ফেরিভেটিভ যাই থাক, নিয়ে লাভ আছে? লাভ নেই। বসাও এখানে এইচ, এক্স এর মান এ প্লাস এইচ বসাও, সব টার্ম 0 হয়ে যাবে পরে। বসাও এক্স এর জায়গায় এ প্লাস এইচ, 0 হবে স্যার। বসাও এক্স এর জায়গায় এ প্লাস এইচ, বসাও এক্স এর জায়গায় এ প্লাস এইচ। কোনোটা আমার থাকবে? কোনো টার্ম থাকবে না, শুধুমাত্র কি থাকবে? এই ফার্স্ট টার্মটা থাকবে, সেটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাই অফ এ প্লাস এইচ এর মান এফ অফ এ প্লাস এইচ। দেখো দেখে মনে হচ্ছে অনেক বড় কিছু, কিন্তু একটু বড় নয়, জিনিসটাই হচ্ছে এটাই সৌন্দর্য। দেখে মনে হতে পারে স্যার এত বড় এত জিনিস পারবো না, মনে হয় আমি পারবো না। অবশ্যই পারবে, এবং সবাই পেরেছে, তোমরাও পারবে, কারণ জিনিসটা খুব সোজা, ক্যালকুলেশন খুব সোজা। এবার বলো এফ এ, ফাই এ কত হবে? ফাই এ, ফাই এ কত হবে বলো, বলো এক্স জায়গায় এ বসাও। এফ এ এফ প্লাস এ এফ এ এইচ এফ ড্যাশ এক্স, এক্স এর এইচ জায়গায়, এফ ড্যাশ এক্স দেখো ঠিক বলছে অরিত্র, কিন্তু প্লাস খারাপ। এইচ প্লাস হ্যাঁ, এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ এ। সঠিক কথা বলছে। তাহলে আমি একটু বলে দিই, এখানে যদি এক্স এর মান এ বসাও তাহলে এ আর এ ক্যান্সেল হয়ে যাবে, কেটে যাবে, শুধু কে পড়ে থাকবে? এইচ। আর এখানে এক্স এর জায়গায় এ, বলো এইচ ইন্টু এফ f ড্যাশ এ। dash a দেখছো দেখছো দেখছো, এই যে এত সুন্দর জিনিস আনার জন্যই বা থিওরেমের স্টেটমেন্টটা প্রমাণ করার জন্যই কিন্তু আমরা এরকম ভাবে ধরেছি। যদি বলো স্যার এত সোজা ভাবে কেন না, এত কঠিন ভাবে কেন ধরলেন, আরো সোজা ভাবে, তাহলে আসবে না এটা। এই জন্য আমরা এটা ধরেছি। আচ্ছা, তাহলে ফাংশনটা ফাই কিভাবে ধরেছি বুঝতে পেরেছো? কেন? থিওরেমটা প্রমাণ করার জন্য। ওকে, তারপরে এক্স এর জায়গায় আবার এ বসাও, বলো তাহলে এ ক্যান্সেল হয়ে গেল, এইচ স্কোয়ার square by 2 factorial বাই টু ফ্যাক্টরিয়াল, এখানে এফ ডবল ড্যাশ কত হবে গো? এ। a আর বসাবো না এখানে, বুঝতে পারছো? এখানে আর বসাবো না, তাহলে এখানে বসাও একদম, বলো কত আসবে, বলো এক্স এর জায়গায় এইচ এ টু দি বসাও। পাওয়ার এন মাইনাস ওয়ান এইচ বাই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাহ, ওয়ান বাই বাই এন এন মাইনাস by ওয়ান n ফ্যাক্টোরিয়াল এন minus মাইনাস 1 ওয়ান factorial. বাহ, If এফ n অফ এন minus মাইনাস 1 into এন মাইনাস ওয়ান এ ভেরি গুড। প্লাস এ, এক্স এর জায়গায় এ বসাও, এক্স এর জায়গায় এ। এইচ টু দি পাওয়ার পি। to the power p. হয়ে গেল। তাহলে এখান থেকে শুধু এ এইচ টু দি পাওয়ার পিটাকে রেখে দাও, আর বাকি সবকে বাঁদিকে নিয়ে আসো। মানে এফ অফ এ প্লাস এইচ, হ্যাঁ, মাইনাস সবকে বাঁদিকে নিয়ে আসো, বলো এফ এ, বলো প্লাস, বা একবার একটা কাজ করো, বলো ব্র্যাকেট ট্যাকের দরকার নেই, একবারে মাইনাস দিয়ে করি। এফ অফ এ প্লাস ই সবকে বাঁদিকে নিয়ে আসো, এফ এ বাঁদিকে আসলো, তারপরে বলো মাইনাস এইচ কে বাঁদিকে আসলো, এফ ড্যাশ টে বাঁদিকে আসলো, তারপরে বলো h A square square by by 2 factorial 2. double এফ dash a বাঁদিকে আসলো। এইভাবে চলতে চলতে মাইনাস এটাও বাঁদিকে আসলো, এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। by n minus 1 factorial h to the power n minus 1 আরে a টু দি পাওয়ার না, ওটাকে টু দি পাওয়ার বলবে না, এফ এন মাইনাস ওয়ান বলাটা ঠিক করতে হবে ইনজামাম। টু দি পাওয়ার বলবো না, ওটা এফ এন মাইনাস এন। যেমন আমি যদি বলি যে এফ ড্যাশ, ওটাকে কি বলে? এফ টু দি পাওয়ার ওয়ান বলো না, এফ ড্যাশ sir টু দি f পাওয়ার। dash বলাটা ঠিক করতে হবে এফ এন মাইনাস ওয়ান, কারণ শিক্ষক হতে গেলে পরবর্তীকালে টিচার যখন হবে বলাটা, কারণ শেখার মাঝে মাঝে মানে শিখতে তো পারবেই অবশ্যই, কিন্তু ছাত্রছাত্রীদের বোঝাতে গেলে নিজে যাতে ভুল না বলো। শুধুমাত্র খাতায় লিখলে হবে না, তোমাকে তো এক্সপ্রেশনও করতে হবে, সেটার জন্য ঠিকঠাক বলতে হবে। এফ এন মাইনাস ওয়ান এ, এফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বলবো না, কারণ এটা টু দি পাওয়ার, এটা পাওয়ার না। এফ এন মাইনাস ওয়ান মানে ডেরিভেটিভ, তত ডেরিভেটিভ। আচ্ছা, তার সব দিকে চলে আসলে এ ইস টু দি পাওয়ার পি। তাহলে ঝট করে বলো এ কত হবে, এ কত হবে, ঝট করে বলো এ ইস টু দি পাওয়ার পি দিয়ে ভাগ করে দাও। ওয়ান বাই এইচ টু দি পাওয়ার পি, আচ্ছা, তাহলে এক মানে কাজ সব করো, কটার সাথে গুণ হয়ে যাবে ওয়ান বাই এইচ টু দি পাওয়ার পি। ঠিক বলছো রৌনক। তাহলে ওয়ান বাই এইচ টু দি পাওয়ার পি, আর বাকি
যা ছিল তাই, বাকি যা ছিল তাই। তাহলে এই যে ক্যাপিটাল এ, বুঝলে, ক্যাপিটাল এ, যদি কেউ চাও যে স্যার ক্যাপিটাল এ আমি মুখস্থ করব, তাহলে এই মানটা মুখস্থ করতে হবে, তাহলে ডিরেক্ট এখানে লিখে দিবে, আর এই স্টেপগুলো করতে হবে না। যদি কেউ মনে করো যে স্যার ক্যাপিটালের মানটাই মুখস্থ করতে পারবো, তাহলে ক্যাপিটালের মানটা মুখস্থ করে এখানে বসিয়ে দিও, তাহলে বলবে ফাংশনটা এইভাবেই ধরবো, আর তাহলে এই স্টেপগুলো করতে হবে না। এই ক্যাপিটাল এই যে বের করলাম সেটা আর করতে হবে না। আর কেন এটা করলাম, কারণ আমাদের মুখস্থ থাকে না অনেক সময়, এবার অনেকের যাদের মেমোরি ভালো, আইকিউ লেভেল খুব ভালো, তাদের মুখস্থ করে নিতে পারে। তো দেখো মুখস্থ করতে গিয়ে ভুল যাতে না হয়, আর না হলে একটু 2-3 লাইনের জন্য এমন তো কোনো ক্ষতি হয়ে যাবে না, জাস্ট এই জিনিসটা একটু ক্যালকুলেশন করে বের করে নেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে হয়ে গেল আমাদের, কি হলো তাহলে বলো ঝটপট করে, কি হলো তাহলে? এর মান বেরিয়ে গেল ক্যাপিটালে। এবার আমাকে কতগুলো কথার অ্যান্সার দাও, তাহলে থিওরেমের প্রমাণ কমপ্লিট। কি কথার অ্যান্সার দেবে? 1 নম্বর, কে বলতে পারে স্টেটমেন্টে কারা কারা কন্টিনিউয়াস ছিল? এফ ছিল কন্টিনিউয়াস, এফ ড্যাশ কন্টিনিউয়াস, এফ ডবল ড্যাশ কন্টিনিউয়াস, এফ এন মাইনাস ওয়ান কন্টিনিউয়াস, ছিল কি ছিল না স্টেটমেন্টে? তাহলে সিন্স তাহলে তাহলে স্যার এফ, ফাইটাও কন্টিনিউয়াস। একদম, এই তো বুঝতে পেরে গেছো তো তাহলে। এফ, এফ ড্যাশ, এফ ট্রিপল ড্যাশ, ডট ডট করে এফ ডবল ড্যাশ, এফ ট্রিপল ড্যাশ, এফ এন মাইনাস ওয়ান, এরা সবাই কন্টিনিউয়াস ছিল। কোন জায়গায় কন্টিনিউয়াস ছিল? ক্লোজড ক্লোজ ডে থেকে প্লাস এইচ। এ থেকে এ প্লাস এইচ। তাহলে দেখো আমি যেই জায়গাটা হাইলাইট করছি, এফ কন্টিনিউয়াস, এফ ড্যাশ কন্টিনিউয়াস, এটা একটা কি জানো, এটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, মানে এটা পলিনোমিয়াল এক্স এর, এটা কনস্ট্যান্ট, এটা এক্স, তাহলে কন্টিনিউয়াস। এটা হচ্ছে কারোর স্কোয়ার, এক্স এর স্কোয়ার কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, এফ ডবল ড্যাশ বলে দিয়েছি। এটা কারোর কিউব, এক্স এর কিউব পলিনোমিয়াল কন্টিনিউয়াস, এটা এফ ট্রিপল ড্যাশ কন্টিনিউয়াস। এই দেখো, তার মানে আলটিমেটলি জানো এই গোটা ফাংশনটাই কন্টিনিউয়াস হবে, তার ফলে ফাইটা কি হয়ে যাবে? ফাইটা কি হয়ে যাবে? কন্টিনিউয়াস। স্যার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। Continuous. Continuous. ভেরি গুড। আর সিমিলারলি একই রকম ভাবে আমি আরেকটা কি বলতে চাইছি, আশা করি কি বুঝতে পেরেছো তোমরা? Differentiable হবে। ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল হবে। একদম। এফ, এফ ড্যাশ, এফ ডবল ড্যাশ, ডট ডট করে এফ এন মাইনাস ওয়ান, এরা সবাই ডিফারেন্সিয়েবল, ঠিক বলছো, একদম সঠিক। এরা যেহেতু সবাই ডিফারেন্সিয়েবল, কোথায় সবাই ডিফারেন্সিয়েবল? এ থেকে এ Open প্লাস, A to A plus একদম। also. তাহলে সেখান থেকে সবাই যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে একই রকম ভাবে ডিফারেন্সিয়েবলের সূত্র অনুসারে তাদের যোগ, তাদের গুণ সবাই ডিফারেন্সিয়েবল হয়, এগুলো আমরা শিখিয়ে দিয়েছি বা হুম। শিখে গেছি। তাহলে ফাই ইজ অলসো ডিফারেন্সিয়েবল। তাহলে ফাই ডিফারেন্সিয়েবল, ফাই কন্টিনিউয়াস, দেখবে আমি কার দিকে এগোতে চাইছি? স্যার রোলস থিওরি। এবং অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে ফাই এ আর And ফাই, phi Phi A ইকুয়াল টু plus A ফাইভ এ প্লাস সমান। এইচ। A plus আচ্ছা, H সমান। নর্মালি ফাই আর ফাই বি হয় রোলস থিওরেমে, এখানে ফাই আর ফাই বি আমরা নেইনি, বি এর বদলে কত নিয়েছি? A plus এ A প্লাস H. এইচ। plus তাহলে দেখো আমি যাদের নিচে আন্ডারলাইন করছি, ফাই কন্টিনিউয়াস, ফাই ডিফারেন্সিয়েবল, ওপেন এ থেকে এ প্লাস এইচ, ফাই কন্টিনিউয়াস ক্লোজ এ থেকে এ প্লাস এইচ, আর ফাই হচ্ছে ফাই আর ফাই অফ এ প্লাস এইচ সমান। তাহলে রোলস থিওরেমের তিনটে কন্ডিশনকেই ফাই কি করে? স্যাটিসফাই Satisfy করছে। করে। করলো। একদম। তাহলে ফাই যদি রোলস থিওরেমের তিনটে কন্ডিশনকেই স্যাটিসফাই করে, অল দা থ্রি কন্ডিশনস, এরকম জিনিস তো এর আগেও তোমরা মিন ভ্যালু থিওরেমে করেছো, অসুবিধা হওয়ার তো কথা না। বাড়ি থেকে রিভিশন দিচ্ছ না আনন্দে আছো এখন যে পরীক্ষা পিছিয়ে গেছে? পরীক্ষার কি ডেট দিয়েছে? না স্যার। বাহ, ভালোই আছে তাহলে। হবে পরীক্ষা পুজোর আগে না হবে না? কি বলছে স্যারেরা, কি বলছে? স্যার এক্সামে ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, ভেরি গুড। তাহলে দেন বলো, দেয়ার এক্সিস্ট কি হবে? এ রিয়াল নাম্বার। ওই যে সি বলবো না, তোমরা রোজ থিওরেমে তো সি বলো, আমি সি এর বদলে একটা রিয়াল নাম্বার, একই থিটা ব্যাপার। মানে রোজ থিওরেম, স্যাটিসফাইং 0 থেকে 1 এর মধ্যে হবে থিটা। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি সি দিয়েও বলা যায়, কিন্তু আমি যেহেতু এখানে এ বি নেইনি সেখানে আমি সি নেবো না, আমি এ থেকে এ প্লাস এইচ নিয়েছি, তাহলে সি এর বদলে এ প্লাস থিটা এইচ নেবো, সেখানে একটা থিটা দরকার। স্যাটিসফাইং এত সাজ দ্যাট, বলো এবার দেখি রোজ থিওরেম থেকে কে বলতে পারে? ফাই ড্যাশ সি, Phi সি dash মানে, A plus theta H ফাইভ এ এ সি প্লাস মানে, থ্রিটা এইচ। সি মানে এ প্লাস থিটা এইচ ইজ ইকুয়াল টু জিরো। 0 হবে। এবার একটা ছোট্ট কাজ আছে, ঘাবড়ে যেও না, ঘাবড়ানোর কোনো জায়গা নেই, হ্যাঁ। এর ডেরিভেটিভ করতে হবে, আর কিছু না। তারপরে ফাইভ ড্যাশ ওখানে এক্স। বুঝতে পেরেছো, ফাই ড্যাশ এক্স, আর এক্স এর জায়গায় কত বসাবো? এ প্লাস theta A H। plus থিটা এইচ। এ প্লাস থ্রিটা এইচ। তাহলেই তাহলেই চলে আসবে প্রমাণ। তাহলে এবার যদি বলো স্যার এটা তো অনেক বড় ডেরিভেটিভ করলে মরে যাবো, বিশ্বাস করো কেউ কোনদিন মরেনি এর আগেও, তোমরাও মরবে না, কোনো অসুবিধা নেই। আমি বলবো ফাই ড্যাশ এক্স কত হবে, আগে ফাই ড্যাশ এক্স, তারপর এক্স এর জায়গায় এ এ প্লাস প্লাস থিটা এক্স। এইচ, এটা লাস্ট স্টেপ। ফাই ড্যাশ এক্স করবো, সময় লাগবে একটু, তারপর সে এক্স এর জায়গায় এ প্লাস থিটা এইচ, ব্যাস ওটাই লাস্ট স্টেপ, আর কিছু নেই।
এই স্টেপটা একটু বড় হবে ডেরিভেটিভটা। হ্যাঁ, তাহলে দেখো আমি যেভাবে করছি, কনসেন্ট্রেশন ব্রেক করো না, আমাকেও কনসেন্ট্রেট করতে দাও, ভুল করতে মানে ভুল করা যাবে না। প্রথমে বলো পাই এক্স তার ডেরিভেটিভ কত হবে গো? F dash F H. dash X. F dash X. আচ্ছা, পারফেক্ট। দুটো ফাংশনের প্রোডাক্ট আছে, হ্যাঁ, বলো কাকে কনস্ট্যান্ট ধরবে? আমি যেটা করবো তাকেই করো, কারণ উল্টো ভাবে করলে তাহলে আমার F F অসুবিধা dash হবে। dash H minus X a constant. আচ্ছা, প্রথমে হচ্ছে যা ইচ্ছা বলতে পারো, কোনো আপত্তি নেই, এ প্লাস এইচ, হ্যাঁ, মাইনাস এক্স মাইনাস F কনস্ট্যান্ট double dash X এফ নাকি, ডবল ড্যাশ এক্স into F double dash X কিন্তু plus এফ ডবল ড্যাশ এক্স প্লাস প্লাস F dash X Sir, minus হয়ে যাবে, minus F dash H. মাইনাস হয়ে যাবে ওটা। তাহলে মাইনাস হয়ে যাবে, minus বুঝতে পেরেছি। minus হয়ে যাবে। তাহলে মাইনাস কত minus হয়ে F যাবে? dash X. মাইনাস কত হয়ে যাবে? F F dash dash X. H. ভুল করলাম না ঠিক করলাম? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, দেখো তোমরাই তো বললে, কি অসুবিধা হুম। হলো এটা? এই যে এফ ড্যাশ এক্স কনস্ট্যান্ট আর এ প্লাস এইচ তো কনস্ট্যান্ট, তাহলে মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান, তাহলে মাইনাস, তাহলে এফ ড্যাশ এক্স আর এফ ড্যাশ এক্স কেটে গেল। তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে স্যার ডেরিভেটিভটা মারাত্মক বড়, পারবো না, দেখো একটুও বড় না, সব কেটে যাবে। বলো এইবার এটা দুটো ফাংশন স্যার, এ A plus H minus H মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই whole square by 2 factorial F triple dash H. F triple dash Factorial F triple dash X প্লাস, plus মাইনাস চলে আসবে এদিকে স্যার। হ্যাঁ, এফ ট্রিপল ড্যাশ এক্স, এফ ট্রিপল ড্যাশ এর ডেরিভেটিভ বলো, টু ইন্টু, বুঝতে পারছে না, টু ইন্টু এই এর ডেরিভেটিভ, হুম। টু ইন্টু এ প্লাস এইচ মাইনাস এক্স, টু টু কেটে গেল। minus of A plus X minus X A into plus F H double dash minus X H ঠিক আছে, double এবার dash H. এবার into F মাইনাস, double dash X. এবার মাইনাস এক্স এর জন্য আর মাইনাস ওয়ান, দেখো সকলে বুঝতে পারছে minus কিনা? double dash কিছু জন কিন্তু বুঝতে পারছে। আর কে কনস্ট্যান্ট? এফ double dash. ডবল double ড্যাশ dash এক্স। X. তাহলে এফ ডবল ড্যাশ এক্স কনস্ট্যান্ট। এবার এর ডেরিভেটিভ গুলো টু ইন্টু, টুটা সামনে চলে আসে, এই টু আর এই ফ্যাক্টরিয়াল টু মানে একই কেটে গেল, তাহলে এ প্লাস এইচ কেটে মাইনাস এক্স, যাবে। আর মাইনাস এক্স এর ডেরিভেটিভ জন্য এটা মাইনাস ওয়ান। বলো এবার এইটার এটা কি একই না আলাদা? একই। একই। জি স্যার, একই। তাহলে এইভাবে যদি চলতে থাকে, দেখি কে বলতে পারে। এখানে একটা টার্ম থাকবে, একটাই জাস্ট, বাকি সব কেটে যাবে এই জায়গাটা, এই জায়গাটা অব্দি, মানে এখানে তার আগে সব কেটে যাবে, কিন্তু একটা করে সব কেটে যাচ্ছে এই লাস্টের আগে, তখন লাস্ট। আছে A plus H minus X whole to the power n by factorial n এ if প্লাস n x. এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান পারফেক্ট ইন্টু এফ এর ডেরিভেটিভ, এবার এটার ডেরিভেটিভ বলো, এন মাইনাস ওয়ান। N F X. and X. তাহলে অলরেডি এন মাইনাস ওয়ানের ডেরিভেটিভ ছিল, আরেকবার করলাম, সাকসেস ডেরিভেটিভটা মনে আছে তো, আরেকবার করলে এন মাইনাস ওয়ানের সঙ্গে এন, আর তারপর যদি বলো স্যার এবার এইটাকে কনস্ট্যান্ট ধরে এইটাকে ডেরিভেটিভ, বিশ্বাস করো এটাকে কনস্ট্যান্ট ধরে যখন ডেরিভেটিভ করো তার আগের টার্মের সঙ্গে কেটে যাবে, কারণ এইভাবে তো এখন সব তো করা সম্ভব না, কিন্তু আমি তো বুঝিয়ে দিলাম, আমি বুঝিয়ে দিলাম কোন টার্মটা কাটবে। যখন তুমি এইটাকে কনস্ট্যান্ট ধরছো বা এটাকে, তখন কিন্তু কাটছে না, কেন বলো তো, তখন ডবল ডেরিভেটিভ তারপরে, কিন্তু যখন তুমি এইটাকে কনস্ট্যান্ট ধরছো মানে এফ ড্যাশটাকে কনস্ট্যান্ট ধরে এইটা করছো ডেরিভেটিভ, তখন দেখো আগেরটার সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র এই টার্মটা বেঁচে থাকবে, বাকি সব কেটে যাবে। আর লাস্টেরটা কত হবে? লাস্টেরটা এ প্লাস এ ইন্টু বলো মাইনাস অফ পি এ। মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে, তাহলে প্রথমে মাইনাস করে দিই, ভেরি গুড, তাহলে প্রথমে মাইনাস করে দিই, এ তাহলে প্লাস এইচ এ পি বলবো, পি পি হুম হুম। P A into plus A H plus H minus H minus H to to the the power power P P minus minus 1. 1. হলো, ক্লিয়ার, পরিষ্কার। তাহলে এফ ড্যাশ এক্স বেরিয়ে গেল, ঝট করে বলো, এফ ড্যাশ এক্স যদি বেরিয়ে যায় তাহলে এফ ড্যাশ, সরি ফাই ড্যাশ এক্স বেরিয়ে গেল, তাহলে ফাই ড্যাশ এ প্লাস থিটা এইচ কত হবে বলো, এক্স এর জায়গায়, X এর জায়গায় A plus theta H তাহলে বলো বসাও, এ প্লাস এইচ minus Minus H A plus theta. মানে এক্স এর জায়গায় কত হবে? Minus H H কেটে minus A কেটে যাচ্ছে হ্যাঁ H minus 1 theta minus H theta into H. by n minus 1 factorial. আমি পরের লাইনে কাটছি, প্রথমে কাটলে হবে বুঝতে পারবে না, এক্স এর জায়গায় এ প্লাস থিটা এইচ, হ্যাঁ, একটা এটা বার দেওয়া মানে A একটা plus ব্র্যাকেট theta দেওয়া, H. একটা ব্র্যাকেট দেওয়া, বারবার করে ব্র্যাকেট দিতে, এফ এন এক্স, A হ্যাঁ, plus theta H. আর A plus এখানে এ ওটা প্লাস, A plus theta H হবে। এর জায়গায় A plus theta H হবে। ও F এক্স এর n জায়গায়, X. sorry, ঠিক আছে ঠিক আছে, দেখছো তোমরাই এখন ঠিক করছো সবাই, ভেরি গুড। এই তো, কিন্তু সবাই কি বুঝতে পারছো? যারা উত্তর দিচ্ছ তারা বুঝতে পারছো, বাকিরা তো চুপচাপ আছে কেন? ওরা কি Minus A plus theta H. পাওয়ার, P minus 1. P minus 1. এটা ব্র্যাকেট দিলাম তো, তার মানে তো ব্যাপার একই হয়ে গেল, এটা ব্র্যাকেট তো, এটা জানো তো, এখানে অনেক সময় এটা বার মানে ব্র্যাকেট হয়ে যায়, মাত্রা দেওয়া মানে। আচ্ছা, তাহলে এবার বলো, ঝট করে বলো, কাটছে কি, কে কাটছে, কে কাটছে, তাড়াতাড়ি পরের পরের পেজে চলে A যাচ্ছি। কাটবে আচ্ছা, A পরের কেটে কাটবে পরের পেজে অর এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, হ্যাঁ, কে কে কাটছে,
এখান থেকে এ এ কেটে গেল, এইচ কে কমন নাও, বুঝতে পারছো না অনেকে, এইচ কে কমন নাও, 1 minus theta into h to the minus power n theta. minus 1 তাহলে বলবো এইচ কে কমন নিলে এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বিশ্বাস n হচ্ছে না, minus এই দেখো। 1 1 minus theta to one the power n minus 1. আর and 1 one এইচ, minus minus theta whole to the power n power minus n 1 minus one হ্যাঁ 1 - থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দেখো By এই n যে minus 1 factorial বাই এন minus one মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, from ভেরি গুড, factorial then a plus theta h into fn a plus theta h. ইন্টু এফ Plus এন fn a plus theta h এ প্লাস থ্রি, theta. বাহ, ভেরি গুড। ঠিক আছে, সবাই দেখো বুঝতে পারছো কিনা, মাইনাস এপি। আচ্ছা এবার এর মানটা বসাবে, এর মানটা বসাবো, কত করে এর মানটা, কোথা থেকে এটা বের করে রেখেছিলাম এর মানটা, 1 এই by h to the power p into এই যে এর a মানটা, plus এর মানটা যারা হুম বুঝতে পারছো না স্যার কোথায় বসিয়েছি তাদেরকে একটু স্টার্ট দিয়ে দিই, এই যে এর মানটা আর বসিয়ে দিই, হ্যাঁ এর মানটা আমি বের করে রেখে না বসিয়ে দিই, বসিয়ে দিচ্ছি তাহলে। বলো কে বলতে পারে, 1 h to the power p into ও uh, এখানে এখানে a একটা plus এখানে h minus দাঁড়া দাদা, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ এখানে একটা মাইনাস আছে আগে, এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ minus মাইনাস কত আছে গো, এপি, হ্যাঁ পিটাকে কি আগে গুণ একটা কাজ করব আগে না, পি ইন্টু, হ্যাঁ এটাকে আগে হ্যাঁ p আগে into নিয়ে নি a এগুলো নিয়ে, আর এখান থেকে একটা করে এ কেটে যাবে, আর h to the power p minus one uh, করে দেন ওটাকে তাহলে এইচ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান করে দিই, ঠিক বলছে, আর এখানে 1 - থিটা কিন্তু আবার কমন minus যাবে, theta whole to the power p minus 1 আর বাহ, p থাকবে। minus তাহলে এইটা হয়ে গেল into আমার, এ বাদে বাকিটা হয়ে গেল, হ্যাঁ এবার এর মানটা এখান থেকে নিচ্ছি, এবার এর মানটা দেখো, এর মানটা by হচ্ছে h to the power p হবে বাই এইচ টু দি পাওয়ার পি into ইন্টু fa plus h এফ এ minus প্লাস এইচ fa মাইনাস এফ এ মাইনাস minus এইচ ইন্টু 2 এফ square ড্যাশ টে, না না এই যে দেখো মাইনাস এইচ ইন্টু এফ ড্যাশ টে, হ্যাঁ হ্যাঁ তারপর মাইনাস, minus 2 square by 2 a square factorial by factorial to a double dash a double dash ব্যাস, a মাইনাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দেখো n minus 1 by n n minus minus 1 1 factorial fn factorial minus a a minus 1 a এফ এন মাইনাস ওয়ান এ, ঠিক আছে ওকে। আচ্ছা এইবার আর কিছুই না, এবার জাস্ট ক্যালকুলেশন। আচ্ছা এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ মানে কত গো, কত, সরি ফাইভ ড্যাশ এ প্লাস থিটা, ফাইভ ড্যাশ এ প্লাস থিটা এইচ মানে কত, জিরো তো, zero তাহলে এখানে ডান সাইডে কত বসাবো, বা সাইডে কত বসাবো, জিরো, বা ওটাকে ডান সাইডে বসেছি, লাস্টে বসেছি জিরোটাকে লাস্টে, হ্যাঁ অসুবিধা নেই, আমাকে খালি বলো এইখানে কি কি থাকবে, আচ্ছা দেখবে এখানে কি কি থাকবে আমি বলবো, এই উম, মানটা equal to 0 হুম, এগুলোর মান মানে জিরো স্যার হয়ে যাবে এই স্যার না মানে এই যে আমি বলছি এইটা যদি জিরো হয়ে যায়, আমার কথাটা মন দিয়ে শুনে, এটা যদি জিরো হয়ে যায় তাহলে এইগুলোকে, এই হুম যে এইগুলোকে সব বাঁ দিকে নিয়ে আসবো, সব বাঁ দিকে নিয়ে আসবো, হ্যাঁ এটা জিরো তো, এটা ইকুয়াল টু জিরো তো, এটা ইকুয়াল টু জিরো তো, তাহলে এইগুলোকে সব বাঁ দিকে, মানে এইগুলো মানে এই যে গোটাটাকে, সরি এই গোটাটাকে সব বাঁ দিকে আনবো, গোটাটাকে বাঁ দিকে, আর ডান দিকে শুধু এতটুকুটা পড়ে থাকবে, তাহলে বলো গোটাটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি কি হবে, প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর কি হবে বলবো, সবকটাই h to the power p আর h to the power p minus 1 কেটে যাবে, তো নিচে একটা একদম, h থাকবে, তাহলে পি, স্যার h to the power n minus 3 হবে p by h into 1 minus theta to the power p minus 1 পি বাই এইচ ইন্টু 1 - থিটা হোল টু দি পাওয়ার p minus 1 পি মাইনাস ওয়ান, এখানে এইচ এর পাওয়ার কত ছিল, এই যে আমি ধরো কাটতে চাইছি না, অ্যাকচুয়ালি কাটলে কি হয় সমস্যা হয়ে যায়, মানে বোঝা যায় না ওই লাইনটা, সেই জন্য আমি না কেটেই এখান থেকে বুঝতে পারছো কি হচ্ছে, এইচ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আর এইচ টু দি পাওয়ার পি, তার মানে এখানে হচ্ছে পি, আর এখানে একটা করে কারো একটা মাইক অন আছে, মাইকটা বন্ধ করে দাও, ঝুকঝাক আওয়াজ হচ্ছে, বাই এখানে এইচ হলো, আচ্ছা আর এইখানে হলো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ, গোটাটা লিখছি, ধীর স্থির ভাবে সবাই বসে থাকো, চিন্তা নেই, হয়ে গেছে আর কিচ্ছু না, এইচ এফ ড্যাশ এ মাইনাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ এ মাইনাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ এন মাইনাস ওয়ান এ ইজুকাল টু এইটা এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু 1 - থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, আর এইখানে হচ্ছে এফ এন এ প্লাস থিটা এই চলবে। এবার এখান থেকে পি নিচে নিয়ে আসো, আর এইচটাকে এইদিকে নিয়ে চলে যাও, বলো কত হচ্ছে তাহলে, h to the power n into 1 minus theta n whole to the into power 1 n minus minus 1 theta by to p the into power n n minus minus 1 1 factorial তাহলে তোমাদের জন্যই আমি এত ধীরে ধীরে করাচ্ছি, জানি না তোমরা সকলে বুঝতে পারছো কিনা, এই জন্য স্টেপ জাম্প করলাম না, না হলে আমি একবারেই এগুলো সব লিখে দিতাম, হ্যাঁ স্যার তোমরা আগের লাইনে 1 মাইনাস থিটা টু দি পাওয়ার পি মাইনাস ওয়ানটা কোথায় গেল? 1 - থিটা হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান লিখিনি, ভুল লিখেছি, তাহলে তাহলে কত হবে বলো, এই জায়গাটা কত হবে তাহলে, ঠিকই তো বলেছে,
পি বাই এইচ। হ্যাঁ তাহলে একটা কাজ করব, আমি আর লাইনটা চেঞ্জ করতে চাইছি না। হবে? খুশি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার হয়ে গেল। হয়ে গেল তাহলে। আচ্ছা, তাহলে এখান থেকে কি করলাম, এটা হয়ে গেল এফ অফ এ প্লাস এইচ মাইনাস এইচ। এটা এবার পিটাকে নামিয়ে দিলাম, এইচটাকে এখানে গুণ করলাম। এইচটাকে গুণ করলে কত হবে গো? এইচ টু দি এইচ পাওয়ার এন। টু দি পাওয়ার এন। এইচ টু দি পাওয়ার এন। আচ্ছা, ওয়ান মাইনাস থিটা তার পাওয়ার এন মাইনাস ওয়ান, আর নিচে পি মাইনাস ওয়ান, কাটাকাটি করো। এন মাইনাস পি। এন এন মাইনাস পি। মাইনাস পি। বাই বাই এখানে একটা পি ছিল, -1 পি ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ এন এ প্লাস থিটা এইচ। এবার লাস্ট স্টেপ থিটা কি এইচ। করব, কি করবো লাস্ট স্টেপে অরিত্র? এফ অফ এ প্লাস এফ অফ এইচ। এ প্লাস এইচটা রেখে এ প্লাস বাকিগুলো এইচ। রাইট সাইডে পাঠিয়ে দেবো। ঠিক বলছে, হ্যাঁ এফ হ্যাঁ অফ এ প্লাস এইচ, জয়িতা ঠিক বলছে, এফ অফ এ প্লাস এইচটাকে রাখবো, বাকিগুলোকে সব রাইট সাইডে পাঠিয়ে দেবো, বাস কাজ শেষ। কাজ শেষ। গুছিয়ে লেখা আর কিছু না, বা যেটা স্টেটমেন্ট থাকবে সেটাকে দেখে দেখে লিখে নাও। দেখো এবার এসছে কিনা, ওটা মুখস্থ হয়েছে কি স্টেটমেন্ট সবার? তাহলে এটা কোন ফর্মে আসলো? রোচেস। এবার যদি পরীক্ষায় ল্যাগ্রান্স দেয়, ধরো পরীক্ষায় চালাকি করলো ল্যাগ্রান্স, তাহলে কি বলবে? সুদীপ স্যার করায়নি স্টেটমেন্ট ল্যাগ্রাঞ্জে, সেই জন্য স্যার কমন পাইনি। ল্যাগ্রাঞ্জে কি আসবে বলো? ক্যাপ, ওই এইটা খালি ধরতে হবে আলাদা। পি ইকুয়ালস টু এন করতে হবে। পি ইকুয়ালস টু এন করতে হবে, তার মানে এই জায়গাটা কি ধরতে হবে জানো? এই যে এই জায়গাটা কি ধরতে হবে তখন? পি এর জায়গায় কত ধরতে হবে? এন। ব্যাস, এই যে টেন। এখানে 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 পি এর জায়গায় এন, হ্যাঁ, আর কিছু না, ব্যাস হয়ে যাবে, কাজ শেষ। তাহলেই চলে আসবে, ব্যাস প্রুফড। তাহলে টেলর্স থিওরেমের প্রমাণটা কি সবাই শিখতে পারলে? ইয়েস অর নো? পারলো না? স্যার এত ক্যালকুলেটিভ আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ ক্যালকুলেটিভ আছে, আমি তো আগেই বললাম ক্যালকুলেটিভ আছে, কিন্তু জিনিস সোজা, কিছুই না, জাস্ট ডেরিভেটিভ আর একটু যোগ বিয়োগ। তো এটা তো সব বাচ্চাকালের ক্যালকুলেশন, এটার জন্য আবার অনার্স পড়ার দরকার আছে নাকি? অনার্স এখানে কি কন্টিনিউয়াস সবাই হচ্ছে বলে ফাই কন্টিনিউয়াস, সবাই ডিফারেন্সিয়েবল ফাই ডিফারেন্সিয়েবল, আর রোলস থিওরেমের স্টেটমেন্ট, বাস। বাকি তো সব ক্যালকুলেশন, ডেরিভেটিভ করলাম, কাটাকুটি করলাম, থিটার জায়গায় একবার এটা বসালাম, ওটা বসালাম, এক্স এর জায়গায় এ প্লাস এইচ, এক্স এর জায়গায় অমুক, এই সেই করে করে চলে আসলো। বোঝা গেছে? পরিষ্কার কি পরিষ্কার না? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। একদম ওকে। এইবার একটা কাজ করি, দেখি পারো কিনা। নোট, টেলর্স থিওরেমটা মুখস্থ হয়েছে কি সবার? মুখস্থ হয়েছে? স্যার। এফ অফ এ প্লাস এইচ ইজ হ্যাঁ। ইকুয়াল টু কত? হুম, হুম শিওর? আচ্ছা, হুম ঠিক আছে। তাহলে এইবার টেলর্স থিওরেমে, হ্যাঁ, যে এ প্লাস এইচ ধরেছিলাম, সেই এ প্লাস এইচ এর জায়গায় এক্স বসিয়ে নাও। বলো টেলর্স থিওরেমটা কি হবে? অ্যানাদার ফর্ম অফ টেলর্স থিওরেম। দেখো অনেক ফর্মেই তো আসে, তো এটাও জেনে রাখা উচিত। বলো চটপট করে বলো। এক্স কার জায়গায় বসাবো? এ প্লাস, এক্স ইকুয়ালস টু শুধু এই এইটা বলো, এইচ এর শুধু জায়গায় শুধু এইটা বলো, আর আমার দরকার নেই। এক্স, এ প্লাস এইচ এর জায়গায় এক্স বসাও, তাহলে আমার এফ বাকি। এক্স ইকুয়ালস টু এফ এফ এক্স এক্স ইকুয়াল টু মাইনাস এইচ। দেন এফ এক্স ইকুয়াল টু, দেখি ঠিকঠাক বলছো কিনা, এফ এক্স ইকুয়াল টু, হ্যাঁ, এফ এক্স ইকুয়ালস টু এফ এক্স এফ অফ মাইনাস এইচ। এই যে এখানে এফ অফ এ প্লাস এইচ এর জায়গায় এক্স, হ্যাঁ, তাহলে এফ অফ এফ এ, অফ এ হবে প্লাস এফ এইচ এর আচ্ছা জায়গায় তাহলে মাইনাস এ এফ এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এফ ড্যাশ এ, তারপরে এইচ এর জায়গায় প্লাস এক্স মাইনাস এর হোল এক্স স্কয়ার মাইনাস এ তার হোল স্কোয়ার বাই টু বাই ফ্যাক্টোরিয়াল টু। টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ এফ এফ ডবল ডাবল ড্যাশ। এস। বুঝতেই পেরে গেছো স্যার, একদম সোজা জিনিস এক্স করাচ্ছে। মাইনাস এ টু দি পাওয়ার এন এন মাইনাস ওয়ান টু দি বাই পাওয়ার এন মাইনাস মাইনাস ওয়ান ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস ওয়ান এফ এন ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান ওয়ান এ এফ f of n minus 1 a. এ, আর লাস্টেরটা, লাস্টেরটা এফ মাইনাস এ মাইনাস তার ওয়ান পাওয়ার হোল টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান মাইনাস থিটা। যাই হোক আর এন যাও, হলে হবে, ঠিক আছে, হ্যাঁ স্যার। যা যা আছে আছে, আর এন বসিয়ে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার? একটা থিওরেম আছে ম্যাকলরেন্স, অ্যাকচুয়ালি ম্যাকলরেন্স থিওরেমটা হচ্ছে টেলর্স ফর্মের অ্যানাদার, মানে এইটাকে বলছে ম্যাকলরেন্স থিওরেম। আমি ওটা করাই না কোনোবারই, কারণ ওটা একই জিনিস। ম্যাকলরেন্স থিওরেম কি? ম্যাকলরেন্স থিওরেম হচ্ছে ছোট্ট জিনিস, হ্যাঁ, দেখো আমি জাস্ট লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই যে টেলর্স থিওরেমের যে অ্যানাদার ফর্ম আছে, এখান থেকে ম্যাকলরেন্স পাওয়া যায়। ম্যাকলরেন্স হচ্ছে টেলর্সেরই ফর্ম, ওই ম্যাকলরেন্স হচ্ছে দেখে দেখে টুকে দিয়েছে, টেলর্সটাকে দেখে দেখে টুকে নাম করে নিয়েছে। ইজ ইকুয়াল টু 0 করে দেবে। হ্যাঁ, কি করতে হবে আমি একটু এটা বলে দিই। 0 হয়ে যাবে। একদম এটা জিরো হয়ে যায়, বুঝতে পেরেছো? এটা জিরো হয়ে যায়, আর কিচ্ছু না। তাহলে এটা যদি জিরো হয়ে যায়, তাহলে ম্যাকলরেন্স ফর্মটা কি বলছে? লেট এ ফাংশন, আমি একটু গোটাটাই লিখিয়ে দিই, কারণ পরীক্ষাতে হয়তো হঠাৎ করে বলল ম্যাকলরেন্স থিওরেমের স্টেটমেন্ট, তখন আবার বলে দিল না স্যার টেলর সেটা বসিয়ে দিলে হয়ে যাবে, তখন একটু বলতে হবে আমাদের। এফ
ক্লোজ জিরো থেকে এইচ। জিরো থেকে এ প্লাস এইচ, তো এটাকে জিরো করে দাও, এইচ এইচ। করতে পারো। আর আমি আমি স্পেশালি এক্সটাকে প্রেফার করি। কি করবে, এইচ করবে না এক্স করবে? স্যার বইয়ে এক্স দেওয়া আছে। বইয়ে তো অনেক কিছু থাকে, বই অনুসারে চললে সবসময় হবে। আমি পার্সোনালি মানে জিরো থেকে এইচ না করে, মানে আমরা কি করি বলো তো, এ থেকে এ প্লাস এইচ হ্যাঁ করি স্যার, তো, এ থেকে এ প্লাস এইচ করি তো, এর জায়গায় জিরো বসিয়ে দাও, তাহলে জিরো থেকে এইচ হয়। আমি বললাম এইচটাকে এক্স বসাতে, সব অসুবিধা আছে এই যে এখানে, এই যে এই ফর্মে, মানে যদি এ, স্যার। যদি এ কে জিরো করো তাহলে এই ফর্মে কি হবে, এ কে জিরো করলে x equals to h. X equal to এক্স, H. ওই জন্য এক্স বললাম, হবে চলবে, একই তো ব্যাপার, বইয়ে ওই ফর্মে আছে বলে আমি তো এই ফর্মেও করতে পারি না, আমি যে কোনো ফর্মে এক্স দিয়ে করলে ভালো লাগে, কেন বলতো এক্সটা ভেরিয়েবল, তো সুবিধা হয় আমাদের, অঙ্ক করতে সুবিধা হয়, নাহলে পরবর্তীকালে এইচ দিয়ে করলে আবার আমাকে এক্স দিয়ে করাতে হবে, সেটা আমি এক্স দিয়ে করাই। তাহলে এরকম একটা ফাংশন হচ্ছে আর এ, একই ব্যাপার, এইচ এর জায়গায় এক্স, সবই তো ভেরিয়েবল, কোনোদিন যদি মনে হয় স্যার এক্স কে পছন্দ না ওয়াই, তাহলে ওয়াই, যাতে করে কি হবে বলো, এক নম্বর এফ এন মাইনাস ওয়ান এফ কন্টিনিউয়াস। থেকে শুরু করে এফ এন মাইনাস ওয়ান, তাহলে এটা শর্টকাটের কি লেখা যায়, এফ এন মাইনাস ওয়ান লেখা যায়, একবারে লেখা যায়, তার মানে কিন্তু এফ এন মাইনাস ওয়ান মানে একটা না, এন এর মান এক বসালে এফ, এন এর মান দুই বসালে এফ ড্যাশ, এটা কিন্তু সকলেই হচ্ছে, ঠিক আছে? তাহলে দু রকম ভাবে লেখা যায়, জিরো থেকে এক্স ক্লোজ টে কন্টিনিউয়াস। দুই নম্বর বলো, স্যার ওপেন জিরো থেকে এক্স থেকে ডিফারেন্সিয়েবল। তাহলে এফ এন মাইনাস ওয়ান ইজ ডিফারেন্সিয়েবল বা ডেরিভেবল, কোথায়, ওপেন, 0 থেকে X. দেন দেয়ার এক্সিস্ট এ রিয়াল নাম্বার থিটা, তাই তো? কি ব্যাপার বলো, স্যাটিসফাইং থিটা কোথায় থাকবে গো? 0 জিরো থেকে থেকে 1 এর 0 to মধ্যে। 1 এর মধ্যে। জিরো থেকে ওয়ানের মধ্যে। সাজ দ্যাট এফ এফ এক্স এক্স ইকুয়ালস ইকুয়াল টু f of x equals to এফ অফ এক্স ইকুয়াল টু এফ এ, এফ এ এফ হবে না, জিরো। এফ 0 জিরো এফ F জিরো 0 প্লাস এ plus জিরো, F এফ এফ ড্যাশ জিরো F dash 0 plus এর 0 জায়গায় জিরো, বাই টু প্লাস এক্স ফ্যাক্টোরিয়াল স্কোয়ার x বাই টু square by ফ্যাক্টরিয়াল 2 square এফ by factorial 2 ড্যাশ এফ ডাবল factorial ড্যাশ f জিরো। of 0. ডট এফ ডট ডবল ডট টাস জিরো, হ্যাঁ, প্লাস, ঠিক আছে থেমে যাও সবাই, আর দরকার নেই, আমি বলে দিচ্ছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ এন মাইনাস ওয়ান জিরো, প্লাস হচ্ছে আর এন, আর এন মানে যা হবে বসিয়ে দিতে হবে, অত বলতে পারবো না আমি, কি হবে আর এন সবার জানা আছে? ওকে ক্লিয়ার, তাহলে এই গেল হচ্ছে ম্যাকলরেন্স থিওরেম, এটা কি প্রমাণ করার দরকার আছে? টেলর্স থিওরেম প্রমাণ করে ওখানে বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল। তাহলে এই আমাদের সিলেবাসে শুধু টেলর্স আর ম্যাকলরেন্সটা বাকি ছিল, সেটা আমি করিয়ে দিলাম। এবার টেলর্স আর ম্যাকলরেন্স থেকে দু একটা অঙ্ক করাবো, সেই অঙ্কগুলো করালে আমাদের কিন্তু ডিফারেন্সিবিলিটি সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন টেলর্স বা ম্যাকলরেন্স থেকে? তোমাদের তো অলরেডি দেখলাম অনেকেরই এটা জানা আছে, দেখলাম ভালোই হবে তাহলে, অনেকেরই দেখলাম টেলর্স আর ম্যাকলরেন্স পড়ে নিয়েছো, এটা ফার্স্ট সেমিস্টারে তো ছিল না মনে হয়, টেলর্স ছিল ফার্স্ট সেমিস্টারে তোমাদের? তোমাদের কি এটা ছিল? প্রথম সেমিস্টারে এমসি ওয়ানের মধ্যে তো অনেক কিছু কিছু জিনিস থাকে, এটা মনে হয় ছিল না খুব সম্ভবত, তোমাদের রোজ ছিল শুধু না? ঠিক আছে, ওকে, তাহলে টেলর সিরাম থেকে দু একটা অঙ্ক করাই নাকি? সোয়া সোয়া দুটো তিনটা অঙ্ক করিয়ে দিই, হ্যাঁ বলো স্যার স্যার। জেনারেল ফর্মটা কি টেলর্স থিওরেম? টেলর সিরামের জেনারেল ফর্ম, হুম। এটাই তো জেনারেল ফর্ম, মানে দেখো একটা না স্যার, জেনারেলাইজড ফর্ম যেটা মানে আছে, একটা এফ আর জি দিয়ে বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওটা জেনারেল, ওটা ওটা কি ওটা করাতে হবে, ওটা একটু বড় হয়ে যাবে, ওটা এফ আর জি দিয়ে হয়, দুটো দিয়ে হয়, মানে ওটা অ্যাকচুয়ালি জেনারেলাইজড ফর্ম, হ্যাঁ ওটাই জেনারেল ফর্ম বলতে পারো, এটাই তোমাদের সিলেবাসে আছে। কেন জেনারেলাইজড ফর্ম কি এসেছিল কোনোবার? না না স্যার স্যার, জিজ্ঞেস ফার্স্ট করুন। ও জিজ্ঞেস করছে, হ্যাঁ জেনারেলাইজটা এফ আর জি দিয়ে, মানে অ্যাকচুয়ালি দেখবে কচিস মিন ভ্যালু থিওরেমে যেটা ছিল ওরকম জি দিয়েও বলা যায়, ও আরো কমপ্লিকেটেড হয়ে যাবে, তখন দরকার নেই, ছেড়ে দাও, আপাতত এটা থেকে কোশ্চিন আসে এটাই পড়ে যাও, ঠিক আছে? আচ্ছা তাহলে দু একটা অঙ্ক করাই ঠিক আছে। ঝটপট করে, কি কেউ কিছু বলবে আর? নাহলে অঙ্ক শুরু করে দিচ্ছি। ইউজ পরীক্ষাতে দেবে কিন্তু এরকম, অন্য কোনো ভাবে করলে কিন্তু তখন হবে না, আমি কিন্তু এই টাইপের অঙ্ক না অলরেডি দেখবে আমি মিন ভ্যালু থিওরেম দিয়ে করিয়েছি, কিন্তু ইউজ টেলার্স থিওরেম, সরি মিন ভ্যালু থিওরেম বলছি, হ্যাঁ মিন ভ্যালু থিওরেমের অবশ্যই আমি ওই দেখবে ইনক্রিজিং ডিক্রিজিং দিয়ে করিয়েছি অলরেডি এই টাইপের অঙ্ক। আর এখানে বলে দিচ্ছে টেলর্স থিওরেম ইউজ করতে হবে টু প্রুভ দ্যাট, হ্যাঁ টেলর্স থিওরেম ইউজ করে প্রমাণ করো যে ওয়ান প্লাস, খুব সুন্দর একটাই করাবো তাহলেই বুঝে যাবে, ওয়ান প্লাস এক্স বাই টু মাইনাস এক্স স্কোয়ার বাই এইট, অ্যাকচুয়ালি এটা একটা কিন্তু না, এটা দুটো আছে, আমি দেখিয়ে দিচ্ছি, লেস দেন রুট ওভার ওয়ান প্লাস এক্স লেস দেন ওয়ান প্লাস এক্স বাই টু, যেখানে
এক্স হচ্ছে গ্রেটার দেন 0। দুটো, একবার প্রমাণ করতে হবে এইটার থেকে এটা বড়, আরেকবার প্রমাণ করতে হবে এটার থেকে এটা ছোট। তাহলে কোনটা করব প্রথমে? যে কোনো একটা করি, দুটোই আমরা করব, কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে। তাহলে প্রথমে কোনটা করব কে বলতে পারে? কোনটা করবে যার যেটা ইচ্ছে। এটা তো প্রথমে দেখাই নাকি? এটা দেখাবো, প্রথমে এটা দেখাই। স্যার। আমার কথাটা হ্যাঁ ভালো করে স্যার। আমার কথাটা ভালো করে শুনতে হবে। হ্যাঁ, কতগুলো জিনিস আছে, এটা কিন্তু না যদি জানো বা না যদি বুঝতে পারো বা না যদি নিজে রিয়ালাইজ করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় পারবে না। আমি একটা এফএক্স ধরছি, √1 + x। আশা করি বুঝতে পারলে কেন আমি ওটাকে এফএক্স ধরলাম। এখানে এক্স গ্রেটার দেন 0 আছে, দেখবে এই টাইপের অঙ্ক অলরেডি একবার করিয়েছি আমি। আমরা 0 থেকেই শুরু করব, ইকুয়াল টু 0 থেকে। যদিও এখানে গ্রেটার দেন 0 আছে, তাও আমরা ইকুয়াল টু থেকে, মনে আছে এর আগেও আমরা করিয়েছিলাম। কারণ দেখো, ইকুয়াল টু 0 তে কোনো প্রবলেম আছে? ডেফিনেশনে কোনো প্রবলেম আছে? এক্স এর মান যদি 0 হয়, তাহলে এফএক্স কত হয় বলো? √1 ওয়ান। সুপার রুট ওয়ান। ওয়ান। রুট দেখছো মানে অনুষ্ঠিকে, 1। অনুষ্ঠিকে দেখো, √1। √1 মানে কত? 1। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো বাচ্চাদের মতো করে বলছে, বলছে ছোটবেলা 7-8 ছাত্রছাত্রী পড়াচ্ছে, তাহলে √1 মানে 1। তার মানে আলটিমেটলি এফএক্স কত? F0 কত? 1 তো। তার মানে ডিফাইন করা যাচ্ছে। তাহলে যখন ডিফাইন করা যাচ্ছে, তাহলে 0 থেকে শুরু করি। এবার যদি তুমি বলো স্যার আমি -1এও তো ডিফাইন করতে পারবে, কিন্তু -1 থেকে বড় হয়ে গেলে তখন এটা নেগেটিভ, তখন কিন্তু রিয়াল নাম্বার হবে না। তো যাই হোক, তুমি যদি -1 থেকেও না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা 0 থেকে নিচ্ছি, দরকার নেই আননেসেসারি মাইনাস ফাইনাস নেওয়া, ঠিক আছে? ওকে, এইবার কে বলতে পারে আমাকে f' কত হবে? ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ বলো না, রুটের ডেরিভেটিভ করা যায় 1/, 1/2 √1 + x। বুঝতে পারলে না? আরে এটা ডেরিভেটিভ মানে 1/x²²। তাহলে এড করলে কি হয়? যেটা যে হয় তোমরা তো জানো সকলে, তো বলে দিলাম এটা। আচ্ছা, ডবল ডেরিভেটিভ করবো আবার। যদি বলো স্যার হঠাৎ করে কেন ডেরিভেটিভ করছেন? আমার ইচ্ছে, বুঝতে পেরেছো? সম্পূর্ণ আমার ইচ্ছা, আমার ভালো লাগলো, হঠাৎ করে মনে হলো ডেরিভেটিভ করবো, তাই করছি। বলো আরেকবার, সাকসেসিভ, দুবার। পারবে না। মাইনাস হবে। মাইনাস হবে -1/4 1/4 1 + x 1 + x প্লাস হোল টু দি পাওয়ার 1/2 3/। মানে 3/2। ঠিক আছে, আরেকবার করব। হ্যাঁ, বিপদে পড়ে গেলে নাকি এবার? 3/8 3/, 1/8 1 + x হোল টু দি পাওয়ার 5/2। 1 না 3/8, 3/8, হ্যাঁ 3/8, 3/8 3/8 সরি। 3/8। ইনজামাম দেখে দেখে বলছে, 1 বই দেখে। ইনজামামের কথা শুনবো না, ও চালাক, ও বই দেখে দেখে বলছে। হ্যাঁ, ওকে এখনই দেখবো কি করে বই দেখে দেখে বলছে। না করো ইনজামাম, বই নেই এটা, ও বলে দিক 5 মিনিট আগে। ও ফটাফট ফটাফট বলছে, ও ভাবছে স্যার বুঝতে পারবে না। 3/8, ঠিক আছে, × 1/1 + x হোল টু দি পাওয়ার 5/2 হলো। তাহলে 3বার ডেরিভেটিভ করলাম। কেন 3বার ডেরিভেটিভ করবো? কাজে লাগাবো বলে। কোথায় কাজে লাগাবো? বাই টেলর্স থিওরেম। এখনই শিখলাম কিন্তু টেলর্স থিওরেম। এবার দুটো জিনিস আমি খালি বলবো, সেটা ভালো করে বুঝতে হবে যে স্যার কেন এটা করছে, আর কিচ্ছু না। টেলর্স থিওরেম লাগাতে হবে, কারণ পরীক্ষায় টেলর্স থিওরেম বলে দিয়েছে বা কোশ্চেনে বলে দিয়েছে। কোন ফর্মে লাগাবো? উইথ ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার। ল্যাগ্রাঞ্জ মানে সব থেকে সোজা ফর্ম, সব থেকে সোজা ফর্মে লাগাবো ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার। হ্যাঁ, তাহলে আমরা কি করব? আমরা টেলর্স থিওরেম লাগাচ্ছি, কিন্তু ল্যাগ্রাঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার আফটার 3 টার্মস। আচ্ছা, ল্যাগ্রাঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার কারণ মনে আছে যে আফটার কত টার্মসে ছিল Rn? আমি n বলিনি এর না? টার্ম। আফটার কত টার্মস ছিল গো? আফটার n এর টার্ম বলো। এন টার্মের n পর ওটাকে আমরা Rn বলতাম। তাহলে এবার বলো Rn এর জায়গায় এবার আফটার 3 টার্মস মানে কি বলবো এটাকে? R3 R3 3 সবাই কি বুঝতে পারছো? আফটার n টার্মস Rn, আফটার 3 টার্মস R3, আফটার 2 টার্মস যদি বলতাম R2 R2 হয়ে যাবে। R2, আফটার 4 টার্মস R4। তাহলে এই টার্মস গুলো কিন্তু আমি চেঞ্জ করবো, এটা কিন্তু তোমাদের কাজ। আফটার n টার্মস, আফটার 3 টার্মস, আফটার 4 টার্মস, এগুলো কিন্তু আমি বলতে থাকবো এবং এটা কিন্তু চেঞ্জেবল। তাহলে আফটার 3 টার্মস টেলর্স থিওরেমটা কেউ বলতে পারবে কত হবে? ল্যাগ্রাঞ্জ ফর্মে বলতে পারবে? বলো না, বলো। আচ্ছা, এইভাবে বলো, এই এই ম্যাকলরেন্স ফর্মে বলো, মানে টেলর্সে একই ব্যাপার। ম্যাকলরেন্স ফর্মে বলো না, আফটার 3 টার্ম বলো না। প্রথমে কি হবে? ম্যাকলরেন্স ফর্মে বলো কত হচ্ছে এফএক্স, তারপরে বলো ফার্স্ট টার্ম কোনটা, ফার্স্ট টার্ম কোনটা? F0 F0 ফার্স্ট, F0 F0 ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম F0। তারপর সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম x H x m dash 0. plus 0 x f'0 x × f'0 প্লাস থার্ড টার্ম x X square by square by 2 factorial factorial f to f'0 x² F double বাই dash 0. ফ্যাক্টোরিয়াল টু f'0 প্লাস R3। R3 মানে হচ্ছে রিমাইন্ডার। এবার R3 কে বলতে পারে? ল্যাগ্রাঞ্জ ফর্মে কত হবে?
R3, এই যে R3 ল্যাগ্রাঞ্জ ফর্মে এই যে বসাও Rn পেয়ে গেছি, Rn R3 বসাও, হ্যাঁ। এইচ এইচ এই ফর্মে এইচ নেই, এই ফর্মে কি H আছে? এই X ফর্মে cube by factorial 3. না, এই ফর্মে এইচ কি গো, এই ফর্মে এইচটা কি? এক্স হবে। এক্স, তাহলে বলো এবার কত হবে? R3, আচ্ছা আগে X তুমি cube by আগে factorial আগে 3. আগে আগে এইচ দিয়ে বলো, কোনো অসুবিধা না। তাহলে এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল বাই 3 থ্রি ফ্যাক্টোরিয়াল বাই এইচ F ট্রিপল ড্যাশ এফ ট্রিপল ড্যাশ F3 A plus হ্যাঁ এফ প্লাস ট্রিপল থিটা ড্যাশ এ F প্লাস plus থিটা এইচ। F এবার plus দেখো theta H. এবার আমি কি করেছি, আমি এই ফর্মে এফ এর মান কত দিয়েছি? জিরো 0. 0। আর এইচ এর মান তাহলে কত হবে? এক্স। তাহলে বলবো কত হবে? X এক্স কিউব বাই X cube by factorial 3. ফ্যাক্টোরিয়াল এফ এফ এন এফ ট্রিপল এফ ড্যাশ ট্রিপল ডট এ নাই theta x এ প্লাস theta x 3 theta H এফ theta. এ প্লাস থিটা এইচ নেই তো, এর জায়গায় 0 তো, তাহলে থিটা এক্স, এইচ এর জায়গায় এক্স। জাস্ট এটা টেলর্স লিখলাম, কিন্তু বেসিক্যালি এটা ম্যাকলরেন্স লাগালাম। ম্যাকলরেন্স টেলর্স একই ব্যাপার, ঠিক আছে, টেলর্সের একটা। আবার বলুন। আবার বলবো, এই তুমি বলো R3 কত হবে? এই আর থ্রি বলো, এখান থেকে বলো R3 কত হবে, বলো আমাকে ইনজামাম R3 কত হবে বলো। স্যার এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল F3 F3 মানে ট্রিপল ড্যাশ H ট্রিপল ড্যাশ A প্লাস থিটা H। এ প্লাস থিটা এইচ। এবার এর জায়গায় 0 বসাও আর এইচ এর জায়গায় এক্স বসাও, বলো কত হবে? ম্যাকলরেন্স, বলো কত হবে, বলো। এইচ এর জায়গায় এক্স স্যার বসাও, এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল X cube by 3 factorial. এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল কত লিখেছি? ঠিক আছে, তারপর কিউব বলো বাই 3 ফ্যাক্টোরিয়াল তারপর বলো F এফ ট্রিপল ড্যাশ এফ H ট্রিপল ড্যাশ ট্রিপল ড্যাশ আর A জায়গা 0 তো মানে থিটা X। থিটা এক্স। ঠিক আছে, খুশি এবার? বুঝতে পেরেছো? যদি বলো স্যার R3 কেন করলেন, কেন এখানে R3 করলেন, এটা অঙ্ক দেখে বুঝলাম। কি দেখো অঙ্ক দেখে বুঝলাম বল দেখবো। এখানে কত দূর অব্দি আছে গো? এক্স এর কত পাওয়ার? স্কোয়ার 2. স্কোয়ার। আমার কথা শোনো এবার সবাই, একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম, একটা, দুটো এক্স, তিনটে এক্স স্কোয়ার, তারপরে রিমাইন্ডার। কথা বুঝতে পারছো? 1 2 3 তারপর রিমাইন্ডার। 1 2 2 মানে এক্স, এক মানে কনস্ট্যান্ট, দেখো কনস্ট্যান্ট, 2 মানে এক্স, 3 মানে হচ্ছে এক্স স্কোয়ার, 3 মানে এক্স, তারপর রিমাইন্ডার। বুঝতে পেরেছো? যদি এখানে এক্স কিউব থাকতো, তাহলে আর4 ধরতে হ্যাঁ তাহলে চারটে টার্মে R4 হতো। একদম R4, তাহলে চারটে টার্মের পর রিমাইন্ডার নিতাম। এটা দেখে বুঝতে হবে, এটা তাহলে শিখিয়ে দিলাম। এবার ঝটঝট করে আমাকে বলো এফ এক্স কত, এই যে বলো এফ এক্স কত, √/, 1 plus X এফ জিরো বলো 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 এফ জিরো বলো। 1. 1 1 মিলছে? আর মিললো? আচ্ছা, হুম, এক্স এফ ড্যাশ জিরো বলো, এফ ড্যাশ জিরো বের করে রেখে দিয়েছি অলরেডি আগে, যাতে তোমাদের খাটতে না X হয়। by 2. X by 2. X by 2. তাহলে হাফ এক্স এফ ড্যাশ জিরো মানে জিরো বসিয়ে দাও, হাফ, তাহলে x/2 মিলছে? মিললো? হুম, আচ্ছা, প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ জিরো বসাও, জিরো বসাও এখানে, ওটা মাইনাস এক্স স্কোয়ার বাই 8 হয়ে X যাচ্ছে। minus x square by 8. হয়ে গেল। প্লাস যেটা আছে সেটা কি, পজিটিভ না নেগেটিভ টার্ম? পজিটিভ যখন এক্স পজিটিভ, পজিটিভ। পজিটিভ হুম যখন এক্স পজিটিভ। পজিটিভ, তাহলে এইটা যদি পজিটিভ হয়, হ্যাঁ, তাহলে এফ ট্রিপল ড্যাশ এক্স পজিটিভ, যদি এক্স পজিটিভ হয়, ভালো করে শুধু এফ ট্রিপল ড্যাশ, তাহলে দেখো তো এইটা একটা পজিটিভ টার্ম। আমার কথা শোনো, আমার একটা কথা শুনতে হবে, এটা একটা থিটা পজিটিভ টার্ম, এক্স পজিটিভ, এই যে দিয়ে দিয়েছে কোশ্চেন, তাহলে এক্স পজিটিভ থিটা পজিটিভ এক্স পজিটিভ, তাহলে এই এফ ট্রিপল ড্যাশটা কোনোদিন নেগেটিভ হতে পারে? পারে না। তাহলে এফ ট্রিপল না ড্যাশ এক্স কি হবে, তাহলে এফ ট্রিপল ড্যাশ থিটা এক্স কত হবে? পজিটিভ। পজিটিভ হচ্ছে আর এক্স কিউব ফ্যাক্টোরিয়াল 3 এটা পজিটিভ। পজিটিভ পজিটিভ যখন হবে এক্স গ্রেটার দেন জিরো, তাহলে এইটা প্লাস একটা পজিটিভ টার্ম, এবার এটাকে যদি বাদ দিই তাহলে কে বড় হবে? বুঝতে পারলে না? 1 2 3 প্লাস 4 নম্বর টার্ম, 4 নম্বর টার্মটা পজিটিভ টার্ম, তাহলে এবার যদি আমি এটাকে না লিখি তাহলে কে বড় হবে? বুঝতে পারছো না এটাই তো? বুঝতে পারছো না, fx হ্যাঁ? টা বড় হবে, fx আরে টা বড় হবে। আরে আমার কথা শোনো, এফএক্সটা একটা, দুটো, তিনটে, চারটে টার্মের যোগফল এফএক্স। এবার এই টার্মটাকে বাদ fx দাও, টা বড় হবে। তাহলে এফএক্সটা বড় হবে। এই টার্মটাকে বাদ দিলে এফএক্সটা বড় হবে, তাহলে এফএক্সটা বড় হয় মানে কি? বাস। কেন এটা বড় হচ্ছে? বিকজ এটা পজিটিভ কখন, যখন এটা পজিটিভ ফর কার জন্য? x greater than 0. দেখো অলরেডি চলে এসেছে, প্রমাণ কমপ্লিট।
এবার বলো এই পার্টটাতে কি করব, কতগুলো টার্মের পর রিমাইন্ডার ধরবো? সেখানে আর দুটো টু টার্ম। হবে। যারা বলতে পারছে তারা শিখে গেছে, যারা স্যার বলতে আফটার পারছে টু না টার্ম। ভালো করে দেখো, ওয়ান একটা টার্ম, তারপরে কটা টার্ম? দুটো। দুটো। তাহলে কত টার্মের পর আমি রিমাইন্ডার নিব? দুটো টার্মের আফটার পর টু তাই টার্মস। দুটো টার্মের পর রিমাইন্ডার, সেই রিমাইন্ডারের নাম কি? আর আর টু। টু। আর টু। ব্যাস, তাহলে এই অঙ্ক কি পারবে কি পারবে না? একই জিনিস। পারবে কি পারবে না? আফটার সেকেন্ড টার্ম বা আফটার টু টার্মস, যা ইচ্ছে। ওকে, ক্লিয়ার? তাহলে দুটো টার্মের পর রিমাইন্ডার বলো, থিওরেম বলো তাহলে। এফ এক্স ইকুয়ালস টু এফ জিরো প্লাস এফ জিরো এক্স প্লাস এফ প্লাস ড্যাশ এক্স 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 এফ ড্যাশ জিরো জিরো প্লাস প্লাস এক্স এক্স স্কোয়ার বাই টু স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল বাই টু এফ ডাবল ফ্যাক্টোরিয়াল ড্যাশ এফ থিটা এক্স। ডবল ড্যাশ এক্স। এক্স হবে না, এই যে ভুল বলছো, থিটা এক্স হবে, কারণ এটা রিমাইন্ডার, এটা রিমাইন্ডার, রিমাইন্ডারে থিটা থিটা এক্স। এক্স। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জ ফর্মে একটা থিটা যোগ হয়ে যায়। তাহলে এবার এফ এক্স এর মান বসাই, রুট ওভার ওয়ান প্লাস এক্স। এফ জিরো অলরেডি বসিয়েছি ওয়ান, এফ ড্যাশ জিরো ওয়ান অলরেডি আমরা জানি কত, এক্স বাই টু। এক্স বাই টু। এক্স বাই টু। আর এই টার্মটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। নেগেটিভ। এফ ডবল নেগেটিভ। ড্যাশ থিটা এক্স পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। আর এক্স আচ্ছা স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু ওটা পজিটিভ। এক্স গ্রেটার দেন জিরোর জন্য মানে পজিটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ কি হবে? নেগেটিভ নেগেটিভ। হবে। নেগেটিভ নেগেটিভ। হবে। তাহলে এটা নেগেটিভ মানে এটা নেগেটিভ টার্ম, তাহলে কি হবে? এটা নেগেটিভ টার্ম মানে এইটা এবার বড় হয়ে যাবে। ওয়ান প্লাস এক্স বাই টু বড় হবে এবার। হ্যাঁ, বুঝতে পারছো না? এটা বড় হয়ে যাবে। তাহলে কোন টার্মটা বড় হয়ে যাবে? হ্যাঁ, ওয়ান কারণ প্লাস এক্স বাই কারণ টু। কারণ নেগেটিভ টার্মকে কমাচ্ছি, এটা ধরো কিছু বিয়োগ হচ্ছে, সেটাকে বিয়োগ করছি না, তার মানে বিয়োগ করছি না মানে তখন বড় হয়ে যাবে না এটা? ব্যাস, কমপ্লিট। তাহলে কি পেলাম এখান থেকে? অতএব ওয়ান প্লাস এক্স বাই টু মাইনাস এক্স স্কোয়ার বাই এইট, তার থেকে প্রথমটা থেকে রুট ওভার ওয়ান প্লাস এক্স বড়। আর এখন কি করলাম? রুট ওভার ওয়ান প্লাস এক্স এর থেকে ওয়ান প্লাস এক্স বাই টু বড়। প্রমাণ কমপ্লিট। কার জন্য? ফর এক্স গ্রেটার দেন জিরোর জন্য, হ্যাঁ, বা ইফ এক্স গ্রেটার দেন জিরো, যাই হোক। শিখতে পারলে ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? একদম পরিষ্কার না সমস্যা আছে? হুম। ঠিক আছে, আচ্ছা। তাহলে মোটামুটি 9:40 বেজে গেছে না? ঠিক আছে, মোটামুটি এটাই। ও, আর দুটো অঙ্ক আগের দিনের থেকে গেছে না? আচ্ছা, আমি ওটা করে পাঠিয়ে দিব, না ওই যে ইয়ের অঙ্কটা, না ওটা আমি করে পাঠিয়ে দিব, না অসুবিধা নেই। ওই 25 23 23 পারোনি, কি একটা চ্যাটে লিখলে তোমরা 23 পারোনি, না কে পারেনি বললো? অঙ্কিত কি ইয়েস 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 করে দুনিয়া চ্যাট ভরিয়েছে, আজে বাজে চ্যাট। 23 আর 26, 23 কেন পারোনি জ্যোতির্ময়? এই 23-এর অঙ্কটা পারোনি কেন? 23-এরটা কি ধরতে হবে কে বলতে পারে? এফএক্স কি ধরতে হবে? এই যে এক্সারসাইজ 23টা, বলো। এই যে এটা প্রমাণ করতে হবে, প্রুফ দ্যাট মিন ভ্যালু থিওরেম থেকে এটা প্রমাণ করতে পারে, কে পারেনি? এটা পারোনি? এটা পারোনি? কে বলতে পারে এটাকে এফএক্স কি ধরতে হবে? এটা না 23-এর, এটাই তো আমার বইতে 23 আছে, তোমাদের বইতে কোনটা 23 আছে আবার? এটা 24 আছে স্যার আমাদের বইয়ে। ও 23 কি আছে গো, কোনটা আছে? 10x লেস দেন 4x বাই পাই। ও 10x স্যার লিখছে ওগুলো। এটাই এক নম্বরটা বলছি স্যার। ও আচ্ছা আচ্ছা, প্রুফ ওইগুলো দ্যাট। ওটা ওটা কেউ পারোনি, কেউ পারোনি? জয়িতা পেরেছো ওটা 23-এর এক? না স্যার। কেউ পারোনি কেন? কি হয়েছে, কি সমস্যা হচ্ছে কে জানো? আমাকে আগের দিন দেখালো যে পেরেছে। তো ওটা ফাংশনটা ধরতে অসুবিধা হচ্ছে। ফাংশন। আচ্ছা ঠিক আছে, আমার না মানে ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেল, মানে 5% স্যার আছে এখানে 10x বাই x ধরা যাবে? আচ্ছা এইটা যাই হোক, এটা এটা তো তাহলে পেরেছো বলছো, হ্যাঁ। তাহলে আমাকে কেউ কি করেছো তাহলে আমাকে পাঠাও, নাহলে আমি তোমাদের করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ এখন আমি আর করতে গেলে আমার 5% চার্জ যে কোনো সময় শেষ হলে আমি তার পিডিএফটাই স্ক্রিনশট নেওয়া যাবে না। আর আরেকটা কথা বলে দিই, এই একটা ডিডিউস ছিল, হ্যাঁ, ডিডিউসের ক্ষেত্রে আচ্ছা ছেড়ে দাও, আমি ইয়ে করে দেবো, দুটো অঙ্কই করে দেবো, এখন আর সময় নষ্ট করে আমি ইয়ে করতে চাইছি না এমনিতে। কারণ বাই চান্স যদি ল্যাপটপ বন্ধ হয়ে যায় তাহলে আমার রেকর্ডিং সব উড়ে যাবে আজকে। ঠিক আছে, তাহলে যাই হোক, এটা থাক আজকে। দুটো অঙ্ক তো, দুটো অঙ্ক আমি করে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, গ্রুপে। ওকে, ঠিক আছে, ওই 23-এর এক আর ইয়েটা পাঠিয়ে দিচ্ছি। আর কত ওই যে 25-এর মানে একটা ডিডাকশন, ওটা আমি বলেছিলাম ডিডাকশন, ওটা আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে, হলো ক্লিয়ার?
তাহলে এই গেল হচ্ছে টেলর সিরিজ থেকে মোটামুটি তোমাদের সিলেবাস কমপ্লিট। এবার একদিন কিসের ক্লাস নেব? লেটিস ল্যাটিসের ক্লাস। ল্যাটিস। ল্যাটিসের ক্লাসটা নিতে হবে, ঠিক আছে? তাহলে আজকে রেকর্ডিং আমি বন্ধ করে দিলাম।